80 ফোঁটা রক্তকে ফিল্টার করি তুই আসার আগেই তোর জন্য তোর মায়ের স্তনের ফোঁটায় দুধ আমি আল্লাহ আগেই পাঠিয়ে দিয়েছি। বন্ধুরে, মা কি জিনিস, বাপ কি জিনিস। জীবনে কোনোদিনই বুড়ো বুড়ি বাম্মাকে কাঁদায় না, কোনোদিন বাম্মাকে কাঁদায় না বাপ। যাদের বাড়িতে বুড়ো বুড়ি বাম্মা বেঁচে আছে তাদের বাড়িতে আল্লাহর রহমত ঝুরি ঝরে পড়বে। আল্লাহর নবীদের পরই স্থান হলো বাপ আর মায়ের। আল্লাহর নবীদের পরই স্থান হলো বাপ আর মায়ের। অনুরোধ করে বলে যাচ্ছে, আল্লাহর কোরআনে আছে গো বাপ। আমি দলিলগুলো দিচ্ছি, কোথায় কোথায় বাম্মার সেবা করতে হবে কোরআনে লেখা আছে শুনুন। আপনারা গুনতে শুরু করুন আর আমি বলতে শুরু করি। 1 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার সেবা যত্ন করো। 2 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। এই ছেলে মেয়েরা, সর্বপ্রথম টাকা পয়সা তোরা তোদের বাপ আর মায়ের পিছনে ব্যয় করবি, আল্লাহ খুশি হয়ে যাবে। আর ছেলে মাছের মাইনে পেয়ে ছেলে মানা না বউ না হুজুরের হাতে দিচ্ছে, হুজুর কোথাকারে চাতুর কলঙ্ক ভণ্ড কোথাকারে। তুই তোর পিসাব কাকে খাওয়াচ্ছিস? যত সব মূর্খের মতো কাজ। তোর জন্মদাতা বাপকে আগে কোরআন বলছে। আচ্ছা, আগে কোরআন না আগে পিসাবের কথা বলুন বলুন। আল্লাহর কোরআনকে অস্বীকার করে। কোরআন বলছে ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন। নবীর কাছে কিছু সাহাবী এসে বলছে, তাহলে আপনাদের বড়ি ঘটনাটা বলবো, হাতে সময় আছে বাবা? চলেন। আল্লাহর নবী, 1 মিনিট প্লিজ অ্যাটেনশন, চুপ করে খালি শুনে যান আপনারা। আল্লাহর নবী বসে আছেন সাহাবীদের নিয়ে। এমন সময় নবীর কাছে আসছেন একজন ব্যক্তি, এলাকার সবথেকে ধনী মানুষ। এলাকার, শুনেন বাবা, শুনে নিন, এলাকার সবথেকে ধনী মানুষ লোকটা আসছে নবীজির সঙ্গে দেখা করতে। সাহাবীটার নাম কি শুনে নিন। 1 মিনিট বাবা, সাহাবীটার নাম শুনুন, আমর জামু। কি বললাম বাবা? নামটা একটু বলেন, উচ্চারণ করে। আমর জামু। আমর জামু রাদিয়াল্লাহু তাআলা এলাকার সবথেকে ধনী লোক আসছে নবীজির দরবারে, নবীজির কাছে আসছে। নবীজির পাশে সাহাবীরা সব বসে আছে। তো একজন সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, এলাকার সবথেকে ধনী লোকটা আসছে আপনার কাছে। এলাকার সবথেকে ধনী লোকটা আসছে, আমর জামু। তা নবীজি বলছে, আচ্ছা বাবা আসতে দাও। এলো, আসার পরে সালাম করলো। নবীজি সালামের জবাব দিলেন। নবীজি বললেন, তাফাদ্দাল ইজলিস ফি হাযাল মাকান, বস। তার সাহাবীটা বসে আছে। কিছুক্ষণ পরে ওই সাহাবীটা নবীকে প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা প্রশ্ন ছিল। বলো না, বলো বলো। তো বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমার অনেক অর্থ দিয়েছে, টাকা পয়সা দিয়েছে। তা টাকা পয়সাগুলো কোথায় ব্যয় করে গেলে কিয়ামতের মাঠে একটু নাজাত পাবো? আপনি বলে দিন, আমি টাকা পয়সা সেখানেই দান করে চলে যাব। আচ্ছা, প্রশ্নটা আপনারা বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? ব্যাস, উনি প্রশ্নটা করে বসে আছেন। কিছুক্ষণ পরে জিবরাইল এলেন। জিবরাইল এলেন, এসে এই আয়াতটা তখন নাজিল হলো। এই আয়াতটা নাজিল হলো। এই জন্য আপনাদের বলি বাবা, কোরআনের তাফসীর শুনতে গেলে যিনি কোরআনের তাফসীর করবেন তার 25 রকমের জ্ঞান থাকতে হবে, তবে সেই লোকটা কোরআনের তাফসীর করার যোগ্যতা রাখে। বাপেরা, অনুরোধ করে বলি বাপ, চলেন কোরআনের আলোচনা কি। আচ্ছা, কোরআনের পরিচয় তো আপনাদের দেওয়া হলো নি, কোরআনের পরিচয় দিইনি, নবীর পরিচয় দিইনি আপনাদের। তো যাই হোক, একটু পরে দিচ্ছি। আচ্ছা, কোরআনের পরিচয়টা দিয়ে দিই। কোরআন আল্লাহর তরফ থেকে জিবরাইলের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আরবের মক্কা নগরের নিকটবর্তী একটি গুহা, গুহাটির নাম হলো হেরা। হেরা নামক গুহাতে 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার, কত বললাম? কত বললাম? কত খ্রিস্টাব্দ? হ্যাঁ, 610। কি বার? তারিখটা 1 ফেব্রুয়ারি, মনে থাকবে? 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার কোরআন নাজিল হয়েছে। আর আজকের কত তারিখ?
2025 খ্রিস্টাব্দ আর 25শে জানুয়ারি নাকি বাপ? হ্যাঁ, 25শে জানুয়ারি কি বার? শনিবার। আজ বাড়িতে গিয়ে মাইনাস প্লাস করবেন। 2025 25শে জানুয়ারি শনিবার, আর ওটা লিখবেন 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার। কবে কোরআন নাজিল হয়েছে একদম তারিখ, সাল, বার সব বলে দিলাম। চলো চলো, কোরআনের প্রথম আয়াত হলো ইকরা, রিড, পড়ো পড়ো পড়ো। কোরআনে 82 জায়গায় আছে নামাজের কথা, আর 92 জায়গায় আছে লেখাপড়ার কথা। তো কোন সংখ্যাটা বেশি বাবা, 82 না 92? তাহলে লেখাপড়ায় পিছিয়ে কেন? এ মুসলমান, লেখাপড়ায় পিছিয়ে কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই বলেছিলেন উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল্লাহ, দোলনা থেকে নিয়ে কবর পর্যন্ত লেখাপড়া শেখো। বাবা 1994 সাল থেকে ওয়াজ করছি, আজ আমি বয়সটা কচি নাই, সব পেকে গেছে, পাকা, এ সব পাকা। আমি মেহেন্দি করেছি বাবা, তাই একটু লাল হয়ে আছে, নইলে সব সাদা। এখনো পড়াশোনা করি, আমি এখন ছাত্র, 5টা ধর্মগ্রন্থের ছাত্র, এখন আমি একজন ছাত্র। সামান্য লেখাপড়া করে আমরা অহংকারে পেটে পড়ি, খবরদার নয় বাবা। পৃথিবীতে আল্লাহ পাক অহংকারকারীকে পছন্দ করে না, খবরদার নয় বাবা। চলুন এবার আসছি কোরআনে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আছে 88 জায়গায়। কত কত কত? কোরআনে আছে 250 রকমের হারাম। কত কত কত? 250 রকমের হারাম। বাবা মুরব্বি বাবাজি আসুন না স্টেজে, এখানে বসেন না বাবা, চেয়ারে সুবিধা হবে বাবা, আসেন আসেন না, চলে আসেন, বেচারা কষ্ট। আসেন বাবা, যদি কারোর অসুবিধা হয় চেয়ারে অনেক চেয়ার আছে বাবা, স্টেজে চলে আসেন। আমার বাপেরা, যদি আরো কারো যদি বসতে অসুবিধা হয় বাবা আসেন, অনেকগুলো চেয়ার আছে গো বাবা। এজন্য আমি বলি এইসব লোকেদের দেখলে না, এইসব মুরব্বী লোকেদের দেখলে না কি হয় জানেন? বাস্তব এইসব মুরব্বী লোকেদের দেখলে খুব কষ্ট হয়। কেন জানেন? আমি আমার বাপের কথা মনে পড়ি, খুব মনে পড়ে বাপ। আমি যখন ওয়াজ করতাম, আমার আব্বা করতেন কি, আমি স্টেজে ওয়াজ করছি, আমার আব্বাজি করতেন কি, উনি জেনারেল শিক্ষিত মানুষ ছিলেন, হালাল খানেওয়ালা মানুষ ছিলেন, জেনারেল শিক্ষিত মানুষ। উনি ওই কোণে চুপ করে মাথা হেঁট করে শুনতেন আমার ওয়াজ। শুনে বাড়ি যাওয়ার পর আমাকে আমার আব্বাজি বলতেন, আব্বা তুমি এই জায়গায় এই কথাটা বলাটা তোমার ঠিক সাজলো না, কারণ তোমার বয়সের সঙ্গে এই কথাটা ঠিক অ্যাডজাস্ট হলো না। কিছু বুঝতে পারছেন? আমার বাপই আমার সব থেকে বড় টিচার, আমার মা হলো আমার সব থেকে বড় শিক্ষিকা। এজন্য আপনাদের বলি, পেটে ধরলে মা হওয়া যায় না, জন্ম দিলে বাপ হওয়া যায় না। বাম্মা হতে গেলে অনেক রেসপন্সিবিলিটি আছে, দায়িত্ব আছে গো বাপ। অনুরোধ করে আপনাদের বলি, মাম্মা যে কি দায়িত্ব, আসুন নবীর হাদিস আর কোরআন থেকে দলিল দিলে বুঝতে পারবেন, হাতে টাইমের ব্যাপার তো বাপ। চলো এবার আসছি, কোরআনে আছে 82 জায়গায় নামাজের কথা, 92 জায়গায় আছে লেখাপড়ার কথা, এগুলো মনে রাখবেন খালি। 88 জায়গায় আছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, 88 জায়গায়। আর 250 রকমের হারাম আছে। কত কত? আচ্ছা ক রকম হারাম জানেন? মদ খাওয়া, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, বিয়ের পণ্য, নারী নির্যাতন করা, এতিমের মাল ভক্ষণ করা, জমির আল চুরি করা, হুক মেরে কারেন্ট নেওয়া, শেষ। খুব টেনে টুনে গোটা 50টা বলতে পারবেন, তাও হবে না। 250 রকমের হারাম আছে, আর 250 রকমের হালাল আছে কোরআনে। 500 আয়াত হলো হারাম আর হালাল, 250 হারাম আয়াত, 250 হালাল আয়াত। অনেক সব আমি ওই তাফসীরটা লেখা আছে তো, ওতে সব তুলে দিয়ে যাচ্ছে একটা একটা করে, একদম এইটাই চলে। আর সবরের কথা, ধৈর্যের কথা আছে কোরআনে 104 জায়গায়। কত? 104 রকমের ধৈর্য। কটা ধৈর্য ধারণ করেছি? সামান্য এই বক্তা 2-2.5-3 ঘন্টা ওয়াজ করবে, তাই উস পাঁচ ফিস ফাঁস করছে, ঠিক না বেটি? 104 রকমের ধৈর্য আছে গো বাবা। চলে এবার আসছে কোরআনের ভিতরে কি আছে।
30টা পারা, 540টা রুকু, 114টা সূরা, 14 থেকে 15 খানা সাজদা, 7টা মানজিল, 8 থেকে 12 খানা সাকতা, 6666টা আয়াত, কেউ বলেছেন 6236টা আয়াত, 3,23,215টা অক্ষর। এ কোরআন 22 বছর 9 মাস কয়েকদিন কম বেশি 23 বছর ধরে কোন ঘটনাকে কেন্দ্র করে, কোন ব্যক্তিকে কেন্দ্র করে, কোন বস্তুকে কেন্দ্র করে, কোন জায়গাকে কেন্দ্র করে কোরআনের আয়াতগুলো নাজিল হয়েছে। 6000 আয়াত নাজিল হয়েছে, 12,000 জায়গায় নাজিল হয়েছে। কটা জায়গার নাম জানেন? শুধু মক্কা আর মদিনা জানেন, ঠিক না? মক্কা আর মদিনা 12,000 জায়গায় নাজিল হয়েছে। তার মধ্যে একটা আয়াত এই পড়ছি, আল্লাহর নবী বসে আছে কিছু সাহাবী নিয়ে, এমত অবস্থায় এলাকার সবথেকে ধনী লোকটা আসছে। লোকটার নাম কি ছিল? আমর জামু। কি বললাম বাবা? আমর জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি আসছেন, এলাকার সবথেকে ধনী, এসেছেন নবীর দরবারে। আসার পর নবীজিকে বলছেন, সালাম দিলেন। নবীজি সালামের জবাব দিলেন, দিয়ে বললেন বসো। তো সাহাবীটি বসে আছে। কিছুক্ষণ পরে সাহাবীটা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা প্রশ্ন আছে, জানতে পারি? নবীজি বললেন, বলো। বলো না। আল্লাহর নবীকে প্রশ্ন করলে নবীজি খুশি হতেন। বুঝতে পারলেন? আমি বাস্তব বলি, আমি যতদিন জলসা করি বাবা, সকলে জানে, ও সারা ভারতবর্ষ, নেপাল, বাংলাদেশ সব জায়গার লোক জানে। ও যখন প্রশ্ন করে আমার জানা থাকলে বলে দিই, আর জানা না থাকলে বলি, বাবা এখন আমার মনে পড়ছে না গো বাবা, আমি তোমার জেনে বলবো। আর অনেক বক্তা আছে দেখবেন, আপনারা এতগুলো লোক এসেছেন কিছু জানার জন্য, ঠিক না বেটি? এখন যদি আপনার মনে একটা প্রশ্ন জেগেছে, হতে পারে না? এখন যদি আপনি আমাকে বলেন না, হয়তো এই মুরব্বী আমাকে বলছে যে মহাশয় এই উত্তরটা একটু বলবেন, এই প্রশ্নটা একটু উত্তরটা বলবেন। আমি এত বড় বেয়াদব অভদ্র বক্তা, আমি কি বলবো জানেন? বেয়াদব, আদব নেই, বেয়াদব কোথাকারে, ঠিক না বেটা? এটা জানবেন, অশিক্ষিত, অজ্ঞ, মূর্খ, আর বাজে ভাষা বললাম না, যেহেতু নবীর মেম্বার, তো অশিক্ষিত, অজ্ঞ, মূর্খ লোক হলে এই রকম ভাষা সে ইউজ করে। শুনে নিন, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির নাম শুনেছেন বাবা? ওনাকে 40টা প্রশ্ন করা হয়েছিল। কটা? 40টা প্রশ্ন করতে উনি 4টে প্রশ্নের উত্তর দিতে পারেন। 4 জায়গায় বলেছেন লা আদিরি, আমার জানা নেই বাবা। তা বলে উনি কিছু জানেন না। ইমাম মালিক নাম শুনেছেন? ইমাম মালিক, 4 ইমামের এক ইমাম মালিক। ইমাম মালিককে 40টা প্রশ্ন করা হয়েছিল, 36টা প্রশ্নের উত্তর দিতে পারেন। মোটে 4টে প্রশ্ন উত্তর দিয়েছেন, 36টা প্রশ্ন উত্তর দিতে পারেন। তা বলে উনি কিছু জানেন না? তাহলে বুঝতে হবে সব জায়গায় সব মানুষের সব জিনিস জানা থাকে না, ঠিক না বেটা? পৃথিবীর একমাত্র সব জাননেওয়ালা ছিলেন আল্লাহর পরই যার স্থান, তিনি হলেন কে? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূলকে এমন কোন প্রশ্ন করেছেন সাহাবীরা উত্তর পায়নি, এমন পৃথিবীতে ঘটনা ঘটে। ব্যাস, নবীকে প্রশ্ন করলেই আল্লাহ তো উত্তরটা দিয়ে দিচ্ছে জিবরাইলের মাধ্যমে। বুঝতে পারছেন না? এই দেখেন একটা জ্বলন্ত প্রমাণ। সাহাবীরা কি প্রশ্ন করেছিল? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমার অনেক অর্থ দিয়েছে, আমি টাকা পয়সাগুলো কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে, যদি একটু বলে দিতেন তাহলে আমি সেইখানেই টাকা পয়সা ব্যয় করতাম। আচ্ছা, প্রশ্নটা ভালো না খারাপ? ভালো। প্রশ্নটা বুঝতে পেরেছেন? প্রশ্নটা বুঝতে পেরেছেন? চলো উত্তর কিভাবে দিচ্ছে দেখুন। নবী দিচ্ছেন না, আল্লাহ দিচ্ছেন কিভাবে দেখুন। উনি প্রশ্ন করে বসে আছেন, সাহাবীরা নবীজি অন্য কথা বলছেন। কিছুক্ষণ পরে জিবরাইল এলেন। জিবরাইল আসলে না নবী কাঁপুনি হতো। 7 রকম ভাবে জিবরাইল আসতেন। কোন সময় একটা হঠাৎ করতে একদিন ঘন্টার আওয়াজ, ডং 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 করে ঘন্টা বাজছে। তখন রাসূল বুঝতে পারতেন, সাহাবীরা যারা বসেছিলেন তারা বুঝতে পারতেন জিবরাইল এসেছে, কোরআনের আয়াত নাযিল হবে। বুঝতে পারছেন? আবার জিবরাইল ফেরেশতা আসছে নবীর কাছে কিভাবে? একজন মানুষের আকৃতি নিয়ে। সেই মানুষটার সাহাবীর আকৃতি নিয়ে। সাহাবীটার নাম শুনলেন? দাহিয়াতুল কালবি। কি বললাম বাবা? হ্যাঁ, দাহিয়া কালবি। এরা মনে হয় ওনার দেখতে খুব সুন্দর ছিল, আর ওনার আকৃতি নিয়ে এসে রাসূলুল্লাহর পাশে বসবে। তখন এই জিবরাইল, এই সাহাবীরা বুঝতে পারতেন নবীজি উনি বলছেন আর নবীজি বলছেন। তখনই বুঝবে যে দাহিয়া কালবির সূরত নিয়ে জিবরাইল ফেরেশতা আল্লাহ পাঠিয়েছে। কিছু বুঝতে পারছেন বাবা? তো এখন নবীজি বসে আছে, সাহাবীটা প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমার অর্থ দিয়েছে, টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে, যদি একটু বলে দিতেন। ব্যাস, কিছুক্ষণ পরে জিবরাইল এলেন, আল্লাহ বলে দিলেন। জিবরাইল এলেন, আর ওই মুহূর্তে এই আয়াতটা নাযিল হলো, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। 2 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, আল কোরআন।
নবী তোমাকে ওরা প্রশ্ন করছে টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে, নবী তুমি বলে দাও কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। নবী তুমি বলে দাও সর্বপ্রথম তোমরা টাকা পয়সা ব্যয় করবে বুড়ো বুড়ি বাপ আর মায়ের পিছনে ব্যয় করবে, আল্লাহ খুশি হয়ে যাবে। কার পিছনে ব্যয় করবেন বলুন বলুন। খেয়ে দে কাজ নেই, পুকুরের বড় মাছটা আব্দুল্লাহ মারুফকে দাওয়াত করি, পুকুরের বড় মাছের মাথা দিচ্ছে, তোমার বাপকে খেতে দাও নি, বেরো এখান থেকে বেয়াদব কোথাকারে, তুই মুসলমান, তোকে মুসলমান বলতে ঘৃণা লাগে। ঈদের সময় বাপকে একটা লুঙ্গি কিনে দিয়েছে, তার দাম 300 টাকা। শ্বশুরকে যে মালটা কিনে দিয়েছে তার দাম 900 টাকা। অভাগিনী মাকে একটা শাড়ি কিনে দিয়েছে, তার দাম 500 টাকা। শাশুড়িকে যে মালটা কিনে দিয়েছে তার দাম 4500 টাকা। কবরে ঢোক, কবরে ঢোক, আদা রসুন বেটে দেবে, ঠিক ঢোক কবরে। বাস্তব কথা বললাম বাবা, শুনে নিন, আমি বাস্তব কথাটাই বলছি, আমার মায়ের আদেশ। আমি আব্দুল্লাহ গিল মারুফ আমার হাতে 500 টাকার নোট দিয়ে মোসাফা করে নেকি পাবেন কি তা আমি জানি না, তবে এতটুকু বলতে পারি চ্যালেঞ্জ নিয়ে 50 টাকার একটা নোট নিয়ে আপনার জন্মদাতা বাপের হাতে দিয়ে বলবেন আব্বা এটা চা খাবে, রেখে দাও। বাপ ওই টাকাটা নেবে, নিয়ে আকাশের দিকে তাকাবে, চোখ থেকে পানি গড়িয়ে পড়বে আর অন্তর ফেটে দোয়া আসবে, ওই দোয়াটা আল্লাহর আরশে আজিমে পৌঁছে যাবে। এবার আপনি কোনটা করবেন দেখুন, বাড়ি থেকে ভাববেন। আল্লাহ রাসূল বলেছেন, আরো দেখি দলিলগুলো দিচ্ছি শুনে নিন, কটা দলিল দেবো। আল্লাহ রাসূল বলছেন রাদিয়াল্লাহু ফি রাদিয়াল ওয়ালিদাইন ওয়া সাকাতুল্লাহি ফি সাকাতিল ওয়ালিদাইন। আল্লাহর নবী বলেন এই ছেলে মেয়েরা হকের উপরে তোদের বাম্মা যদি তোদের উপরে নারাজ থাকে আল্লাহ নারাজ হয়ে যাবে, হকের উপরে বাম্মা যদি খুশি হয়ে যায় আল্লাহ খুশি হয়ে যাবে। বাবা বাম্মাকে খুশি করবেন, বাপ কাঁদছে মা কাঁদছে আর তোমার শ্বশুরের মাছের মাথা খাওয়াচ্ছ, বিবেককে প্রশ্ন করো। আরো বহু দলিল আছে, ওদিকে গেলাম না। আমাদের আলোচনা চলছিল আল্লাহর পরিচয়, মনে পড়ছে বাবা? চলো আজ বসছে বাবা, বস, অসুবিধা হচ্ছে বাবা, ছেড়ে দেবো আর একটু হবে না, বন্ধ করবো হবে? একবার তাকবীর দান তো দেখি, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এরপরে আল্লাহ বলছে বান্দা শোন, মায়ের দুধ তোরা কয়দিন খাবি? মনে পড়ছে না, ভুলে গেছেন? মায়ের দুধ তোরা কয়দিন খাবি? কোরআন বলছে ওয়াল ওয়ালিদাতু ইরদিনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন। 2 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক বলে দিলেন মায়ের দুধ তোরা 2 বছর পান করবি। ক বছর? আর এখনকার ডিজিটাল মা বেরিয়েছে কিছু, দেখবেন ডিজিটাল মা, ডিজিটাল মা। আচ্ছা সত্যি কথা বলুন তো, এই মুরব্বীদের জিজ্ঞেস করুন, আমরা আমাদের মায়েদের দুধ খেয়েছি 2 বছর, ঘোড়ার দিন 3 বছরও খেয়ে খেয়েছি, ঠিক না বেটি? লাস্টে মা রেগে গিয়ে স্তনের বোঁটায় নিম পাতা দিয়েছে, ঠিক না বেটি? নিম পাতা দিয়েছে যাতে বাচ্চা ছেড়ে দেয়, তবুও খাচ্ছে। আর এখনকার মায়েরা দেখবেন বাচ্চা 6 মাস দুধ খাওয়ায়, খাওয়ানোর পরে একটা করে ফিটার ধরিয়ে দেয় গালে। ওরে কি বলেন আপনারা? ওই ফিটার, ফিটার। হ্যাঁ, এই দেখেন ওই বস্তুটার কত রকম নাম শুনুন, পশ্চিম বাংলায় শুনুন, কত রকম জায়গার নাম শুনুন। আমরা বলি ফিটা, আরেক জায়গা বলে ঢোকা, আরেক জায়গা বলে মাইপোস, আরেক জায়গা বলে ভেটুল, আরেক জায়গা বলে ফুসুফুসু, আরেক জায়গা বলে বুট। একটা বস্তুর কতগুলো নাম, আপনারা কি বলেন? কি বলেন? ফিটার। আমরাও ফিটার বলি। আচ্ছা চলে চলে। আচ্ছা ফিটারের মুখটা কিসের হয়? এই প্লাস্টিক নয়, রবারের। রবারের ছিদ্র কটা? একটা। কটা? একটা। একটাই ছিদ্র। আল্লাহ বলে আব্দুল্লাহ গিল মারুফ, এই আব্দুল্লাহ গিল মারুফ, তুই যেদিন তোর মায়ের পেট থেকে এলি
সেই দিন আমি আল্লাহ তোর মায়ের স্তনের মোটায় যদি একটা ছিদ্র দিতাম, অতিরিক্ত দুধ তোর গালে আসতো, দম পেটে মারা যেতি। না না না, সেই দিন আমি আল্লাহ তোর মায়ের স্তনের মোটায় গুনে গুনে 32টা ছিদ্র দান করেছি। আস্তে আস্তে দুধটা খাবি, বড় হয়ে আমি আল্লাহ, আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাকবি। ভাবতে পেরেছেন কোনদিন? মনে রাখবেন, মায়ের ভালোবাসাটা আলাদা। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। ও বাবা, 2000, আচ্ছা এখানে যারা বসে আছেন লজ্জা করবেন না কেউ, সত্য কথা বলুন তো, একটু দয়া করে হাতটা তুলবেন কাদের মা মরে গেছে অথবা বাম মরে গেছে অথবা বাম্মা দুজনে মরে গেছে। এটা হাত তুলুন না, লজ্জা লাগছে। বাম্মা মরে গেছে, হাত তুলতে লজ্জা লাগছে? মুসলমানের বাচ্চা, না না না, বাবা আমিও বাম্মা হারা সন্তান। 2019 সালে অক্টোবর মাসের 3 তারিখে শুক্রবারে জুম্মার দিন 5:30টার সময় আমি আমার বাপকে হারিয়েছি। 2023 সালে জুন মাসের 28 তারিখ বৃহস্পতিবার বেলা 11:30টার সময় বগুড়া ঈদের দিন আমি আমার মাকে হারিয়েছি। আমি মায়ের জানাজা আমি পড়িয়েছি, কবরে আমি নেমেছি। বাপের জানাজা আমি পড়িয়েছি, বাপের আদেশ ছিল, মায়ের আদেশ ছিল। একটি মাত্র সন্তান, আমি কবরে নামিয়েছি। এই পৃথিবীর জমিনে সবথেকে সর্বশেষ আমার মরা বাম্মার মুখ যে দেখেছে সে হলো আমি। কেন, আমি কবরে মাথার দিকে নেমেছিলাম, আর লাস্টে আমি মুখটা খুলে ভালো করে ইসলামিক তরিকায় করে দিয়ে আমি লাস্ট মুখ দেখেছি। আমার পরে আর কেউ মুখ দেখে না। কিছু বুঝতে পারছেন? যে মাথার দিকে নামে সেই লাস্ট মুখ দেখে, ঠিক না বেটি? সেই দিন থেকে আজ পর্যন্ত আপনারা বলুন, আপনাদের বাম্মা মারা গেছে যেদিন, ওই যে মরা বাম্মার লাশটা শেষবারে দেখলেন, তারপর থেকে আজ পর্যন্ত ওই যে বাম্মার মরা লাশটা দেখলেন, মাটি দেওয়ার পর থেকে আজ পর্যন্ত আপনারা কোনোদিন পৃথিবীর অন্য কোনো মানুষকে অন্তর থেকে বাপ আর মা বলে ডাকতে পেরেছেন? পারিনি, আমি পারিনি। বন্ধু, শ্বশুর কোনোদিন বাপ হতে পারে না, শাশুড়ি কোনোদিন মা হতে পারে না। এই যুবক, শ্বশুর তোমার বাপ হয়েছে 20 বছর পরে তার মেয়ে দেওয়ার কারণে, শাশুড়ি তোমার মা হয়েছে 20 বছর পরে তার মেয়ে দেওয়ার কারণে। তোমার বাপ হয়েছে যেদিন তুমি মায়ের পেটে এসেছিলে সেই দিন। তোমার মা হয়েছে যেদিন তুমি মায়ের পেটে এসেছিলে সেই দিন। সন্তান যখন মায়ের পেটের ভিতরে লাথি মারে, মা তখন আনন্দে হেসে ফেলে, ঠিক না বেটা? আর ওই সন্তান যখন পৃথিবীর মুখ দেখে কারোর কথা শুনে মার গায়ে লাথি মারে, মায়ের চোখ ফেটে পানি পড়ে। দুটোই লাথি, একটা ছিল পেটের ভেতরে লাথি, একটা ছিল পেটের বাইরে লাথি। আমার বাপেরা, খবরদার কোনোদিন বাম্মাকে কাঁদায় না। যাদের বাম্মা মরে গেছে তাদের জন্য একটা হাদিস বলে যাচ্ছে। আল্লাহ নবী, এই রাসূলুল্লাহ যখন এই কথাটি বললেন, বলার পরে সাহাবীরা হাওয়াও করে কাঁদছে। একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা মারা গেছে, আমি কি করব এখন? আমার বাপ মারা গেছে। আরেকজন বলল, আরেকজন উঠে ঝরঝর করে কাঁদছে, আমার বাম্মা দুজনেই মারা গেছে, আমি এখন কি করব বলুন? আল্লাহর নবী বললেন, মান যারা কবরা আবাওয়াইহি ওয়া হাদিহিমা ফি কুল্লি জুমআতিন গুফিরা লাহু ওয়া কুতিবা লাহু বারা। নবী বলেন, জুম্মার দিনে যদি কোনো ছেলে তার বাপ আর মায়ের কবরটা একবার জিয়ারত করে, ওই ছেলের দোয়ার ওসিলায় বাম্মার কবরটাকে আল্লাহ আলোয় আলোকিত করে দেয়। শুক্রবারে বাপের কবরটা জিয়ারত করুনি তুমি? মাসে 48টা শুক্রবার বলে 48 বার বাপ মার কবরের ধারে তুমি যাওনি? শবে বরাতে রাতে একবার তুমি গিয়েছো জিয়ারত করতে, লাইলাতুল কদরের রাতে 27 রাতে তুমি গেছো জিয়ারত করতে বাম্মার। তোমার মতো নিকৃষ্ট হতভাগা সন্তান পৃথিবীতে বেঁচে থাকার থেকে চলে যাওয়াই ভালো। তুমি হলে জাতির কলঙ্ক, সমাজের কলঙ্ক। রাসূলুল্লাহ বললেন, শুক্রবারে জুম্মার দিনে তুমি তোমার বাম্মার কবর জিয়ারত করবে। করেছো বাবা?
বাপের কবর এমন একটা জায়গায় দিয়েছো, মায়ের কবর এমন একটা জায়গায় দিয়েছো, সেখানে বন জঙ্গল করে রেখেছো কেন? মাম্মার কবরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে দুটো ফুলের টপ লাগাতে পারেননি? মাম্মার কবরটা এমন জায়গায় দেবেন দুটি বেলা যেন জিয়ারত করতে পারে, সে জায়গায় দিতে পারেননি? তা দেবেন কেন? তোমার জায়গা কম পড়ে যাবে। যদি বললেন হুজুর আপনি কি করেছেন, আমি আমার মাম্মার কবর এমন একটা জায়গায় দিয়েছি, ছোট্ট ছাউনি করে দিয়েছি, আমি দাঁড়িয়ে জিয়ারত করি, যখন জলসায় আসি আব্বা আমার কবর জিয়ারত করি আসি। আর শুক্রবার তো একদম জিয়ারত হয়, প্রতিদিন যখন জলসায় বেরোই মাম্মার কবর জিয়ারত করে আল্লাহর নামে। বাম্মা জীবিত থাকা অবস্থায় করেছি, বাম্মা ইন্তেকালের পরও করে যাচ্ছি। অনুরোধ করে বলে যাচ্ছি, বাম্মার নামে ফকির খাওয়াতে পারো না? যদি বললেন হুজুর আপনি খাওয়ান, হ্যাঁ বাবা খাওয়াই। আমি প্রতি বৃহস্পতিবার আমার বাড়িতে 4 জন ফকির খায়। আমার ড্রাইভার, ম্যানেজার, ক্যাশিয়ার 3 জনই এসছে আমার সাথে। ড্রাইভার, ম্যানেজার, ক্যাশিয়ার 3 জনই আছে। 3 জনকে জিজ্ঞেস করবেন। আমার বাড়িতে একজন যাবেন, অচেনা ঠিকানা না নিয়ে যাবেন, আমাকে জানিয়ে যাবেন না। আমার এলাকায় যাবেন, গিয়ে খবর নেবেন যে ওই লোকটি কেমন, তাহলে খবর পেয়ে যাবেন। বাস্তবটাই বলছি বাবা, অনুরোধ করে বলে যাচ্ছি, বাম্মারকে কোনোদিন কাঁদাবেন না। বাম্মার দোয়া, বাপ আর মায়ের দোয়ায় আজকে আপনারা এখানে আমাকে দেখতে পেয়েছেন। আমি আব্দুল্লাহ আকিল মারুফ যদি বাম্মার দোয়া এই জায়গায় আসতে পারি, আপনি কেন পারবেন না? আপনি কেন পারবেন না? বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি যদি বাম্মার মায়ের দোয়ার ওসিলায় যদি আল্লাহর ওলি হতে পারে। ছোট হুজুর পীর কেবলা নাম শুনেছেন বাবা? ফুরফুরা শরীফ নাম শুনেছেন? হ্যাঁ, দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি 5টা সন্তান, বড় হুজুর, মেজ হুজুর, সেজ হুজুর, নওয়াব হুজুর, ছোট হুজুর। ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তার বাপের দোয়ার ওসিলায়, ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি আপনাদের, শুনে নিন। আমি ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি সেজলা স্ত্রীর কাছে আমি থাকতাম, বুঝতে পারছেন বাবা? ওনার কাছেই থেকে আমি পড়াশোনা করেছি। বাস্তবটাই বলছি বাবা। ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি আম্মা জান দাদা হুজুর কেবলাকে খেতে দিয়েছে দুপুরের জোহরের নামাজের পরে। তো উনি তক্তা বসে খাচ্ছেন, দাদা হুজুর কেবলা খাচ্ছেন। তো ছোট হুজুর কেবলার মা দাদা হুজুর কেবলাকে বলছেন যে আপনি আপনার বড় ছেলে আব্দুল হাই, তাকে তো অনেক কিছু দিলেন। মেজ ছেলে আবু জাফর, তাকে তো অনেক কিছু দিলেন। সেজ ছেলে আব্দুল কাদের, সীতাপুরের বাড়ি, তাকে তো অনেক কিছু দিলেন। 9 ছেলে নাজমুস সাদা, তাকে তো অনেক কিছু দিলেন। আপনার ছোট ছেলে জুলফিকারের জন্য আপনি কি দিলেন? ছোট হুজুর কেবলার মা দাদা হুজুর কেবলাকে খাওয়ার সময় প্রশ্নটা করেছেন। দাদা হুজুর কেবলা খাওয়া দাওয়া সেরে বলছে, জুলফিকারের মা, আমি আমার ছোট ছেলের জন্য কি দিয়ে গেলাম? দুহাত দিয়ে দোয়া করে গেলাম, আল্লাহ যেন দূরে পালকি বেঁধে রাখে, পালকি বেঁধে রাখে। কিছু বুঝতে পারছেন আমার ভাষাটা? বাপের দোয়া কি জিনিস বুঝতে পারছেন? সেই ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি 5 হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি। ও তাই, আলহামদুলিল্লাহ, যাক, আমি তো জানি না বাপ, যাই হোক। তো বাপেরা, এজন্য আপনাদের বলি, বাম্মা এমন একটা জিনিস, বাপ আর মা এমন একটা জিনিস, এইজন্য বাম্মার দোয়া নেবেন। আপনি দোয়া নিতে যাচ্ছেন, বাম্মাকে ফেলে রেখে অন্য মানুষের, আপনি বোকার মতো কাজ করছেন। আল্লাহ কোরআনে বলেছে তুমি তোমার বাপ আর মাকে খুশি করো। মনে রাখবে, সারা পৃথিবীর মানুষের দোয়া একটা পাল্লায় যদি রাখা হয়, রাসূল বলেছেন বাম্মার দোয়া এত মারাত্মক দোয়া, আল্লাহর নবীদের পরই স্থান হলো বাপ আর মায়ের। আপনি কোথায় আছেন? আপনি এখনো সময় আছে, বাপ যাদের বাম্মা বেঁচে আছে মূল্যায়ন করতে শিখুন। স্ত্রীর কথা শুনে মানে খবরদার বাম্মাকে গালিগালাজ করবেন না। হয়তো অনেকে মনে মনে ভাবছেন আমার বাপ ভালো নয়, আমার শ্বশুর আমার আব্বা আব্বা করে ডাকে, আর বাপ বলে এই এদিকে আয়, আর শ্বশুর বলে আব্বা এটা খেয়ে যাও। ওরে বোকা, তো শ্বশুর তোকে আব্বা বলে ডাকে কার স্বার্থে? মেয়ের স্বার্থে। দেখবো তোর শ্বশুর কি করে তোকে আব্বা বলে ডাকে। তুই তোর স্ত্রীর গালে দুটো চড় মারবি, তোর স্ত্রীর গালটা লাল হয়ে যাবে, ফর্সা মেয়ে লাল হয়ে যাবে। ওই লাল গালটা নিয়ে 5টা আঙুলের দাগ নিয়ে তোর স্ত্রী তার বাপের কাছে খালি গিয়ে বলবে আব্বা তোমার জামাই মেরেছে। তখন তোর শ্বশুর কি বলবে জানিস? মারে আর কাঁদিস নি, আগে যদি জানতাম ওই হারামির বাচ্চার সঙ্গে তোর বিয়ে দিতাম। ঠিক না বেটা?
তাহলে যে শ্বশুর কিছুক্ষণ আগে বললো আব্বা এটা খাও ওটা খাও, আর সেই শ্বশুর মুহূর্তের মধ্যে মেয়ের সাথে তোকে গালি দিল, আর তোর ভাব। এই যুবক শুনে নাও, এই যুবতী মেয়েরা শুনে নাও, জীবনে যদি উন্নতির চরম শিখরে পৌঁছাতে যাও, দুটো জিনিসকে সহ্য করিও, সূর্যের তাপ, বাপের রাগ। কি বললাম? বাপের রাগ আর সূর্যের তাপ। কিছু বুঝতে পারছেন আমার ভাষা? এ খুব ডিপলি আলোচনা। সূর্যের তাপ আর বাপের রাগ, এই দুটো যদি সহ্য হয়, জানবে তুমি জীবনে উন্নতির চরম শিখরে পৌঁছাবে। বুঝলে বাবা? এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, আল্লাহর পরিচয় দিতে গেলে, আল্লাহর আলোচনা করতে গেলেই বাপ আর মায়ের আলোচনা আসবে। কেন? আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন বাপ আর মায়ের মাধ্যমে, ঠিক না বেটি? বাপের পৃষ্ঠ হতে মায়ের পেটে। কিভাবে তৈরি করলেন আল্লাহ? আল্লাহ নিজেই বলছে। চলো চলো, আমাদের দেহের মধ্যে 4টে গুরুত্বপূর্ণ অর্গান আছে। আপনাদের বলে যাচ্ছি বাবা, সবসময় এই 4টে জিনিস ঠিক রাখবেন। যদি আপনার দেহের মধ্যে, সারা বডির মধ্যে এই 4টে জিনিস ঠিক থাকে, আপনি বেঁচে থাকবেন। 4টের একটা খারাপ হলে আপনি মারা যাবেন, 100% মারা যাবেন। কি কি শুনে নিন। 1 নাম্বার ব্রেন। কি বললাম? ব্রেন। 2 নাম্বার হার্ট। কি? হার্ট। 3 নাম্বার লিভার। কি বললাম? লিভার। 4 নাম্বার কিডনি। কি? কিডনি। এই 4টা। ব্রেনে স্ট্রোক করলে আপনি শেষ, হার্ট ব্লক হয়ে গেলে শেষ, লিভারে চর্বি জমে লিভারটা পচে গেলে, ঘা হয়ে গেলে ক্যান্সার, শেষ। আর কিডনিতে দুটো আছে, দুটোই যদি শেষ হয়ে ডায়ালিসিস করতে করতেই শেষ। এই 4টে জিনিস ঠিক রাখবেন আজকের বাড়ি থেকে। লিভার ঠিক রাখার জন্য কি আছে? আচ্ছা, এবার 4টের কারণটা কি, ঠিক রাখবেন কিভাবে? রাসূলুল্লাহ এই জন্য বলেছেন, তুমি দুনিয়ার অযথা চিন্তা করে ব্রেনটাকে নষ্ট করো না, আখিরাতের চিন্তা করো, ব্রেনটা ঠিক থাকবে। আর আমরা কি করি? আখিরাতের চিন্তা করি না, দুনিয়ায় করতে করতে, দুনিয়ার চিন্তা করতে করতে ব্রেন নষ্ট করে ফেলছে, ঠিক না বেটা? 2 নাম্বার হার্ট। তুমি হার্টটাকে ঠিক রাখো, তোমার ঈমানটাকে মজবুত রাখো, হার্ট ঠিক থাকবে। তোমার ঈমানটাই তো গন্ডগোল, নড়বড় করছে, তোমার হার্টটাও ওরকম নড়বড় করছে। মুমিন মরে একবার, মুনাফিক মরে শত শতবার। কিছু বুঝতে পারছেন বাবা? 3 নাম্বার লিভার। লিভারটাকে ঠিক রাখার জন্য আল্লাহ পাক পৃথিবীতে একটা খাবার তৈরি করেছে। ওই খাবারটা খাবেন আপনারা। খাবারটার নাম কি জানেন? পেঁপে। কি বললাম? পেঁপে। পেঁপে ওটা লিভারের উপকারী খাবার। 3 নাম্বার। 4 নাম্বার হলো কিডনি। কিডনিটাকে ঠিক রাখার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা বেশি বেশি করে পানি পান করো। আর আধুনিক বিজ্ঞান গবেষণা করে বলছে, একজন প্রাপ্তবয়স্ক পুরুষ এবং নারীর জন্য সারা দিনে 4 থেকে 6 লিটার পানি পান করতে হবে। সত্যি কথা বলুন এখানে বসে, কে সারা দিনে 4 থেকে 6 লিটার পান করে? সারা দিনে 1 লিটার পানি পান করে কি তা সন্দেহ? দুপুরে 1 গ্লাস, সকালে 1 গ্লাস, রাতে 1 গ্লাস। সারা দিন খালি বিড়ি, তেরেঙ্গা, কইনি, গুটকা, শান্তি অশান্তি আর খালি চা ঢাকাচ্ছে, ঠিক না বেটা? খারাপ ভাবেন না, অসুবিধা হচ্ছে আপনাদের। চলো এগিয়ে যাই। এবার আসছি, দেহের মধ্যে আল্লাহ পাক 9টা ছিদ্র দিয়েছে। কটা? 9টা ছিদ্র আছে আমাদের দেহের মধ্যে, 9টা ছিদ্র। এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে আল্লাহ আত্মা বের করে দেয়, যে কোনো একটা ছিদ্র দিয়ে। দেখেন, অসুবিধা হচ্ছে কি বাবা? চলো দেখেন, 9টা ছিদ্র আছে আমাদের দেহের মধ্যে। 9টা ছিদ্র কি কি? 2 চোখ, 2 নাক, 2 কান, 1টা গাল, 7টা। 2 চোখ, 2 নাক, 2 কান, 1টা গাল, 7টা, সামনে পেছনে। এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে আত্মা বের করে দেয়। দেখবেন, এই দেখেন কত মানুষ মারা গেছে, দেখবেন কত মানুষ মারা গেছে, দেখবেন গিয়ে দেখবেন লোকটা পেশাব ফিরে ফেলেছে, ঠিক না বেটা? পেশাব ফিরে ফেলেছে লোকটা মরে গেছে, পেশাব ফিরে ফেলেছে। কত মানুষ মারা গেছে, দেখবেন পায়খানা ফিরে ফেলেছে, আত্মাটা ওখান থেকে বেরিয়েছে। কিছু বুঝতে পারছেন না? কত মানুষ মারা গেছে, দেখবেন চোখটা চেয়ে আছে, বড় বড় চোখ বার করে আছে। কত মানুষ মারা গেছে, দেখবেন চোখটা বন্ধ, গালটা হাঁ করে আছে, এখান থেকেই আত্মাটা বের করেছে। ভাবুন, কত মানুষ মারা গেছে, দেখবেন ঘাটটা বেঁকে আছে, হাতটা খিচে আছে। কত মানুষ মারা গেছে, দেখবেন দেখলে মনে হবে লোকটা ঘুমিয়ে আছে। কিভাবে মরতে চান? যদি শান্তিতে মরতে চান, কোরআন হাদিসের কথাগুলো একটু শুনে
আমল করে যান কিছুক্ষণ। বাপেরা বাড়ি থেকে ভাববেন, তিনটে জিনিস আমাদের দেহের মধ্যে আলাদা। এক নাম্বার, ব্লাড গ্রুপ আলাদা। এখানে যত মানুষ বসে আছেন বেশিরভাগ মানুষ তার নিজের ব্লাড গ্রুপ নিজেও জানে না, ঠিক না বেটি? এগুলো জেনে রাখবেন। ব্লাডের 4টে গ্রুপ আছে, এ বি, এ বি আর ও, প্রত্যেকটার মাইনাস প্লাস। একটা হিন্দু রক্তের ভিতরে 3টে জিনিস পাওয়া যায়, লোহিত কণিকা, শ্বেত কণিকা, অনুচক্রিকা, অ্যাজ এ সেম নো ডিফারেন্স। একটা মুসলমানের রক্তের ভিতরে এই 3টেই পাওয়া যায়, মনে রাখবেন। আর একটা কি আলাদা শুনে নিন, চোখের রেটিনা। কি বললাম? কোরআনে আছে। আচ্ছা, আধার কার্ড করার সময় অফিসাররা আপনাদেরকে এই কথাটা বলেছিল কি? দেখুন তো মনে পড়ছে কিনা। চোখটা বড় করে চান তো। 1500 বছর আগে কোরআনে এই কথাটা বলা আছে। কি আশ্চর্য! আল্লাহ বলছেন, আলাম নাজআলনাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহ বলছেন, আমি কি তোদের দুটো চোখ দান করি নাই? আমেরিকার 10 জন বৈজ্ঞানিক গবেষণা শুরু করলো, কোরআনে কেন বলা হলো যে আল্লাহ পায়ের নখ থেকে নিয়ে মাথার চুল পর্যন্ত গোটা দেহ তৈরি করলেন, তিনি কেন আলাদা করে কেন বললেন চোখ তৈরি করি নাই, কান তৈরি করি নাই, জিভ তৈরি করি নাই, ব্রেন দিই নাই, বিবেক বুদ্ধি দিই নাই? কেন আল্লাহ বললেন? গবেষণা শুরু করতে বের করলো, চোখ নিয়ে গবেষণা করতে করতে পেয়ে গেল এই পৃথিবীর জমিনে যত মানুষ জন্মগ্রহণ করেছেন, যত মানুষ বেঁচে আছেন, যত মানুষ পৃথিবীতে আসবেন, কারো চোখের রেটিনার সঙ্গে কারো চোখের রেটিনার কোনো মিল পাওয়া যাবে না। এই জন্য অফিসাররা আপনাদের বলেছিলেন চোখটাকে বড় করে চান, কারণ চোখের মাধ্যমে মানুষকে পরিচিত করা হয়। সঙ্গে সঙ্গে 10 জন বৈজ্ঞানিক ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলে। তাহলে দুটো। 3 নাম্বারটা কি শুনুন। আচ্ছা, অফিসাররা আপনাদের বলেছিল কি আধার কার্ড করার সময় এই দুটো বুড়ো আঙুল চেপে ধরেছিল কাঁচের উপরে? আরে ভাই বলুন না একটু। 1500 বছর আগে কোরআনে কথাটা বলা আছে, শুনে নিন। আয়া সাবুল ইনসানু আল্লান নাজমা ইযামা বালা দিরিনা আলা আন নুসাউবিয়া বানানা। 29 নম্বর পারা, সূরার নাম সূরা কিয়ামার 4-5 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, হে মানব জাতি, হে মানব জাতি, তোরা কি মনে করেছিস আমরা মরে গেলে পচে গলে হাড় হয়ে যাব, কিয়ামতের মাঠে আল্লাহ আর তুলতে পারবে না? কখনোই ভাববি না। এই পৃথিবীতে যেমন আমি আল্লাহ তোদের বুড়া আঙুলের ছাপ যেমন কারোর সঙ্গে কারোর কোনো মিল করি নাই, কিয়ামতের মাঠেও কারোর সঙ্গে কারোর কোনো মিল পাবি না। কোরআনের এই আয়াতকে নিয়ে কে গবেষণা করলো? কোন মোল্লা মলি সাহেব গবেষণা করেনি। থাইল্যান্ডে চ্যাং ম্যাং ইউনিভার্সিটি অ্যানাটমি বিভাগের প্রফেসর, বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক, লোকটার নাম হলো তাথাগত জেসান। উনি একজন খ্রিস্টান, হিন্দু নন, মুসলমান নন। উনি বললেন কোরআনে ভুল আছে। বলে কি ভুল? বলল কোরআনে লেখা আছে বুড়া আঙুলের ছাপ নাকি কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই। আমি কোরআনের ভুল বের করে শুনবো। উনি করলেন কি, 1000 মানুষের বুড়া আঙুলের ছাপ নিলেন, 1 বছর ধরে গবেষণা করে দেখছেন কার সঙ্গে কার মিল আছে। যখন কারোর সঙ্গে কারোর কোনো মিল পেলেন না, ল্যাবরেটরির ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এই বাচ্চা, চুপ কর, এই খিচুড়ি দিয়ে পাঠিয়ে দেন। বস, চুম্মের বস্তা বাবা। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা বাপেরা। অসুবিধা হচ্ছে, আরেকটু হবে না? বন্ধ করে দেবো? আর একটু হবে? আচ্ছা ঠিক আছে, আর সংক্ষেপে 2-5 মিনিট বলে নিই বাবা। চলে আল্লাহর আলোচনা করতে করতে বাপ 2 ঘন্টা বকে ফেলেছি। 2 ঘন্টা হয়ে গেছে। চলে, আমি তো ঘন্টা ধরে তো আলোচনা করি না বাপ। চলো আসছি, আল্লাহর আলোচনা শেষ করলাম। আর অনেক আলোচনা প্রচুর। আল্লাহ বলছেন, বান্দা কি আলোচনা করবি? আব্দুল্লাহ গিল মারুফ, তুই এই আব্দুল্লাহ গিল মারুফ এই সারাপুর বাজারে এসে তুই কি ওয়াজ করবি? আর এই শ্রোতাদের কি শোনাবি? আমার তো গুণগান, আমার রহমতের আলোচনা। আল্লাহ বলছেন
কি করবি তুই? আলোচনা শেষ করতে পারবি? কোরআন বলছে ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুরিন মা নাফিদাত কালিমাতুল্লাহ। 21 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা লোকমান। আল্লাহ বলছেন, ওরে পৃথিবীর মানুষেরা, পৃথিবীর সমস্ত বৃক্ষগুলোকে, গাছগুলোকে কলম বানা, সমুদ্রের পানিগুলো নিয়ে কালি তৈরি করে আমার গুণগান লিখতে শুরু কর। তোদের সমুদ্রের পানিগুলো শেষ হয়ে যাবে, গাছের কলমগুলো শেষ হয়ে যাবে লিখতে লিখতে। আমি আল্লাহ আমার নিয়ামতের কথা লিখেও শেষ করতে পারবি না। তাহলে গণনা করে লোককে বল, গণনা করবেন? আল্লাহ নিজেই বলছেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। ওরে আব্দুল্লাহির মারুফ, তুই আমার নিয়ামতগুলো নিয়ে গণনা করতে শুরু কর, গণনা করেও জীবনে শেষ করতে পারবি না। আল্লাহর আলোচনা শেষ হবে না বাবা। এজন্য বাড়ি থেকে ভাববেন সৃষ্টিকর্তা আপনাকে কতটা ভালোবাসে, কতটা ভালোবাসে আপনি জানেন না। আল্লাহ আপনাকে কতটা ভালোবাসে। বাম্মা কি ভালোবাসে, বাম্মার থেকে লক্ষ গুণ বেশি ভালোবাসে সৃষ্টিকর্তা আল্লাহ। আল্লাহ তাই বলছেন, নবী আমার সম্পর্কে যদি আমার বান্দারা তোমাকে কোনো প্রশ্ন করে, আমার সম্পর্কে যদি তোমাকে কোনো প্রশ্ন করে নবী তুমি কি বলবে? কোরআন বলছে ওয়া ইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালিয়াস্তাজিবুলি ওয়ালিয়ুমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। 2 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। আল্লাহ বলছেন, নবী তোমাকে যদি প্রশ্ন করে আমার বান্দারা আমার সম্পর্কে, তুমি খালি এতটুকুই ওদেরকে বলে দাও, আন্নী ফাইন্নী করিব, আমি আল্লাহ ওর খুবই নিকটবর্তী আছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, বান্দা যখন আমাকে আল্লাহ বলে ডাকে, আমি আল্লাহ তার ডাকে সাড়া দিই। সুতরাং আমি যখন ওর ডাকে সাড়া দিই, তাহলে ওরও উচিত হলো ফালিয়াস্তাজিবুলি, আমার ডাকেও সাড়া দিই। কিছু বুঝতে পারেনি না? আল্লাহ বলছে আমি যখন বান্দার ডাকে সাড়া দিলাম, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, বান্দা যখন আমাকে ডাকে আমি আল্লাহ তার ডাকে সাড়া দিই, তা বান্দারও উচিত হলো ফালিয়াস্তাজিবুলি, বান্দারও উচিত হলো আমার ডাকে সাড়া দেওয়া। ঠিক না বেটি? কোরআন বলছে আর কি ওয়ালিয়ুমিনু বি, আমি আমার বান্দাকে বিশ্বাস করি, ও আমাকে ডেকেছে, ভালোবেসে ডেকেছে, তাই ওকে বিশ্বাস করি। তাহলে আমি যখন ওকে বিশ্বাস করি, ওরও উচিত হলো ওয়ালিয়ুমিনু বি, আমাকে যেন বিশ্বাস করে। কিছু বুঝতে পারছেন না? তাহলে কোলে কি হবে? আল্লাহ বলছেন ও যদি আমার ডাকে সাড়া দেয় আর আমার কি যদি বিশ্বাস করে 100%, তাহলে কি করব? তাহলে ও নিজেই বলে, আমি আল্লাহই বলে দিলাম নবী ওদেরকে বলে দাও লাআল্লাহুম ইয়ারশুদুন, ওরাই সঠিক রাস্তা পেয়ে যাবে। যেটা বলি সুবহানাল্লাহ। জান্নাত কোথায় পাবেন বাপেরা? মসজিদের ভেতরে বুঝি? রাগ করবেন না, ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। কি বলেন যেন বাবা? ওই নবী 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 আর আল্লাহ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক, এই ঠিক বলেছেন রে। আচ্ছা কিছু বুঝতে পারছেন আপনারা? আমি তো আল্লাহর পরিচয়টা দিলাম, এখন নবীর পরিচয় আর আমাদের পরিচয়টা বাকি, তাই তো সংক্ষেপে বলে দিই বাবা একটু। হ্যাঁ, এটা লম্বা করবো না, অনেক আলোচনা। এই আর জাস্ট নবীদের পরিচয়টা তিনটে কি কি শুনে নিন, খুব মনে রাখবেন এগুলো। নবী হতে, আচ্ছা পৃথিবীতে নবী এসেছেন কত? 1,24,000। রসুল এসেছেন কত? 313 অথবা 315 জন। কোরআনে মোট কটা নবী রসুলের নাম আছে? 25টা নবী রসুলের নাম আছে। তাহলে আর নবী রসুলগুলো গেল কোথায়? তাহলে আর নবী রসুলগুলো জানতে গেলে শুধু কোরআন পড়লে হবে না, কোরআনের পেছনে যে হাদিসগুলো আছে, লক্ষ লক্ষ হাদিস, সেগুলো ঘাঁটতে হবে। আবার কোরআনের আগে যে কিতাবগুলো এসছে, ইনজিল, তার আগে এসছে কি জবুর, তার আগে এসছে তাওরাত, ওগুলো একটু ঘাটাঘাটি করুন, করলে অনেক রসুল নবী ওখান থেকে পেয়ে যাবে। কিছু বুঝতে পারছেন না বাবা? এগুলো ওই জন্য বলি পড়াশোনার বিকল্প নেই, পড়াশোনার শেষ নেই বাবা। চলো, নবী হতে গেলে তার পরিচয় হলো তিনটে। এবার আসছে নবী শব্দের অর্থটা কি? নবী শব্দের অর্থ হলো, সহজ সরল ভাষায় আপনাদের বলছি, সাংবাদিক। কি বললাম বাবা? সাংবাদিক। আর নাবা শব্দের অর্থ হলো সংবাদ, ইংরেজিতে বলে নিউজ। নিউজ শব্দটা 4টে অক্ষর দিয়ে তৈরি, NEWS। এন থেকে নর্থ উত্তর, ই থেকে ইস্ট পূর্ব, ডব্লিউ থেকে ওয়েস্ট
পশ্চিম, এস থেকে সাউথ, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, চারিদিকের খবর যিনি সঠিক এবং সত্য বলেন তিনি হলেন পারফেক্ট সাংবাদিক। এখনকার সাংবাদিকগুলো বেরিয়েছে দেখবেন, এরা দেখে একরকম, বলে একরকম, লেখে আর এক রকম, ফাটাফাটি মারামারি লেগে যায়। এরা হলো মানুষের তৈরি সাংবাদিক, আর নবীরা হলেন আল্লাহর তৈরি সাংবাদিক। আল্লাহ নবীদেরকে যা যা বলতে বলেছেন সেইগুলি জনগণকে বলেছেন, কোনো বাড়ায় নেই, কোনো কমায় নেই। এই জন্য আল্লাহর তৈরি সাংবাদিক আর মানুষের তৈরি সাংবাদিক বিটুইন ফার ডিফারেন্স, অনেক পার্থক্য। চলো এবার আসছি, নবী হতে গেলে তাদের পরিচয় কটা? তিনটে। কটা বাবা? তিনটে, মনে রাখবেন এগুলো। এক নাম্বার, যিনি নবী হবেন, যে নবী হবে, সর্বপ্রথম তাকে তার চরিত্র উত্তম হতে হবে। এই পৃথিবীতে প্রত্যেকটা নবীর চরিত্রকে আল্লাহ পাক উত্তম করে পাঠিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এক নাম্বার। দুই নাম্বার, যিনি নবী হবে তার উপরে আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হতে হবে। ওহী নাযিল হতে হবে। ওহী নাযিল হয়নি তিনি নবী, এটা বিশ্বাস করবেন না আপনারা। ওহী নাযিল হতেই হবে 100%, আল্লাহর তরফ থেকে আসবে। তিন নাম্বার, যিনি নবী হবে তার উপরে, তার দ্বারাই অলৌকিক ঘটনা ঘটতে হবে, যাকে বলে মুজিজা, মিরাকেল। অলৌকিক ঘটনা নবীর মাধ্যমে ঘটতে হবে। সে একটা হতে পারে, 50টা হতে পারে। দেখুন পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেকটা নবীর মাধ্যমে আল্লাহ পাক সর্বাধিক 50টা মুজিজা দিয়েছেন, তার বেশি নেই। 50টার বেশি কোনো নবীর নেই। একমাত্র নবী আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ পাক এই পৃথিবীতে 1000-এরও বেশি মুজিজা দিয়েছেন। সর্বশ্রেষ্ঠ হলো কোরআনুল মাজিদ নাযিল করা, জোরে বলুন। আর একটা ঘটনা, একটা মুজিজা বলবো, 1 মিনিট লাগবে, সময় দেবেন? একটা মুজিজা বলছি, মানে 999টার মধ্যে 1000টার মধ্যে একটা বললাম কোরআন, আর একটা বলছি, 1 মিনিট লাগবে। আল্লাহ নবী একদিন দাঁড়িয়ে আছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দাঁড়িয়ে আছেন। এমন সময় মৌমাছির দলেরা যাচ্ছে, মৌমাছি গো বাবা, মৌমাছি, মৌমাছির ঝাঁক যাচ্ছে উড়ে উড়ে। আল্লাহ নবী বললেন, এই মৌমাছিরা দাঁড়িয়ে যাও। ব্যাস, সঙ্গে সঙ্গে মৌমাছির ঝাঁকটা দাঁড়িয়ে গেল, দলটা পুরো একদম দাঁড়িয়ে গেল। নবীজি বললেন, আমি তোমাদেরকে একটা প্রশ্ন করব, তোমরা পৃথিবীতে হরেক রকমের ফল আর ফুল থেকে খাবার সংগ্রহ করো, কোনটা ঝাল, কোনটা টক, কোনটা মিষ্টি, কোনটা তিতো, হরেক রকমের ফুল আর ফল থেকে খাবার সংগ্রহ করো, তোমাদের পেটের মধুটা এত মিষ্টি হয় কি করে? তখন মৌমাছির ঝাঁকের দলের ভিতর থেকে একটা মৌমাছির জবান আল্লাহ খুলে দিল। সেই মৌমাছিটা কি বলছে শুনুন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আমরা হলাম কর্মী মৌমাছি, আমাদের চাকের রানী মৌমাছি বসে আছেন, আমাদের রানী আমাদেরকে আদেশ করেছেন আমরা যেখান থেকে খাবার সংগ্রহ করব ওই খাবার নিয়ে এই চাকে আসার মাঝখানে রাস্তায় যতটুকু সময় পাবো আখিরি নবীর উপরে দরুদ পড়তে পড়তে আসবো। وأوحى ربك إلى النحل أن اتخذي من الجبال بيوتا ومن الشجر ومما يعرشون ثم كلي من كل الثمرات فاسلكي سبل ربك ذللا। কোরআনের আয়াত বাবা 66 নম্বর আয়াত, 13 নম্বর 14 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 8 নম্বর লাইন, সূরার নাম সূরা নাহলের 66 নম্বর আয়াত। আমার বাপেরা এই বিস্তারিত আলোচনা বাপ। চলো এবার আসছি আমাদের যিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাই তো নাকি বাবা? বলুন না রে বাবা তাড়াতাড়ি। এখন আমাদের নবীর পরিচয়টা বলে দিই, আর বেশি বলবো না। আচ্ছা, আমাদের নবী কোন বংশে জন্মগ্রহণ করেছেন? জোরে বলুন। কুরাইশ। আচ্ছা, কে কুরাইশ? কার নাম কুরাইশ? তবে সুবহানাল্লাহটি একটু জোরে বলতে হবে, পারবেন তো? হ্যাঁ, সুবহানাল্লাহ জোরে বলবেন, উত্তর চব্বিশ পরগনায় সব সমস্যা হয়। এরা সুবহানাল্লাহ জোরে বলতে এদের কষ্ট হয় কেন জানি না। অন্যান্য জায়গায় এইসব আলোচনা করলে সুবহানাল্লাহ আন্তরিকতা নিয়ে বেরিয়ে যায়, আর এখানে এরা সুবহানাল্লাহ বলতে গেলে এত কষ্ট হয়, ভাষায় বলা যায় না। একটু আন্তরিকতা নিয়ে বলবেন, ভালো লাগবে। চলো, কোন বংশ বললেন? কুরাইশ। কুরাইশটা কে শুনুন।
মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশিম, হাশিমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নামটা কি? নেতিলা বিনতে খব্বাব ব্রাকেটে ফতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহরি, নবীর নানির নাম হলো বারিদা বা বাররা, নবীর দুধমার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, দুটো জনে এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে, ইংরাজি কি মাস ছিল? 29 আগস্ট, আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস 12 তারিখ, মতান্তরে 9 তারিখ, সোমবার শবে সাদেকের সময় আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর 9টা চাচা, নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুপু, 7টা ছেলে মেয়ে। তুমি তো নবীর কিছুই জানো না। নবীর 9টা চাচা বললাম, 9টা চাচার নাম কি? বড় চাচার নাম হারেস, জুবায়ের, মুকাইয়িম, ফাইদাক, জাইদাক, আবুল আহাব, হামজা, আব্বাস, আবু তালেব। নবীর বাপ হলো আব্দুল্লাহ। নবী 7টা ছেলে মেয়ে, 3টে পুত্র সন্তান, 4টে কন্যা সন্তান। 3টে পুত্র সন্তানের নাম কি? বড় ছেলেটার নাম হলো কাসেম, তারপরে ছেলেটার নাম হলো তাহের বা তৈয়ব, কেউ বলেছেন আব্দুল্লাহ, আর ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম, মারিয়া কিপ্তিয়ার গর্ভে এসেছিলেন। এবার আসছি নবীর মেয়ে কটা? 4টে। বড় মেয়েটার নাম হলো জাইনাব, রুকাইয়া, উম্মে কুলসুম, ছোট মেয়েটার নাম হলো ফাতেমা, যার সঙ্গে নবীজি আলীর বিবাহ দিয়েছিলেন। আলীকে জামাই করতে গেলেন কেন? এর অনেক কাহিনী, অনেক কাহিনী, ছোট্ট দুটো উদাহরণ দিচ্ছি, মনে রাখবেন, এখান থেকে শিক্ষা নিয়ে নিন। কোন মেয়েকে বৌমা করবেন আর কোন ছেলেকে জামাই করবেন, ভালো করে শুনে নিন। যে ছেলের মধ্যে 2টো গুণ পাবেন সেই ছেলেকে জামাই করবেন, আর কোন মেয়েকে বৌমা করবেন যে মেয়ের মধ্যে 6টা গুণ পাবেন। কোন ছেলেকে জামাই করবেন? যে ছেলের মধ্যে 2টো গুণ পাবেন। 1 নাম্বার, ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবেন। সৎ কি বললাম বাবা? আচ্ছা, সৎ কাকে বলে? গালে দাঁড়িয়ে রাখলে সৎ, মাথায় টুপি দিলে সৎ, খালি 5 ওয়াক্ত নামাজ পড়লে সৎ না? না, চলুন বুখারীর হাদিস, নবীজি বলেছেন সৎ কাকে বলে। নবীজি বলছেন, তোমরা আমাকে 2টো জিনিসের গ্যারান্টি দেবে? সাহাবীদের বলছে, নবীজি তোমরা আমাকে 2টো জিনিসের গ্যারান্টি দিতে পারবে? পেছন থেকে একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি 2টো জিনিসের গ্যারান্টি দিই, বিনিময়ে আপনি আমাদের কিছুর গ্যারান্টি দেবেন? নবীজি বলছেন, হ্যাঁ, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন, বলুন। সাহাবীরা বলছেন, বলুন। নবীজি বললেন, শোনো, বুখারীর হাদিস, 2 ঠোঁটের মাঝখানে কি? এই জিভের গ্যারান্টি দাও। হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করো, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করো, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করো, জিভের গ্যারান্টি দাও। আর 2 নাম্বার হলো 2 রানের বীজখানে, লজ্জাস্থানের গ্যারান্টি দাও। 2 ঠোঁটের মাঝখানে, 2 রানের বীজখানে, এই 2টো জিনিসের গ্যারান্টি দাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। যান বাড়ি চলে যান, গিয়ে দেখবেন হয় চাচার নিচে খারাপ, নয় চাচার উপরে খারাপ। ঠিক না বেটি? এই জন্যই নবীজি বলেছেন, দি মেসেঞ্জার অফ আল্লাহ, পিস বি আপন হিম, সেড দি বেস্ট অ্যামং ইউ দোজ উইথ গুড ম্যানার। নবী বলেন, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি ওই লোকটা যার ক্যারেক্টার, চরিত্র ভালো, ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি। একজন উকিল, ব্যারিস্টার, মাস্টার, ডাক্তার, মোল্লা, মরিচা, পিসাব, দরবেশ, আমিষা, মুফতি সাহেব যদি চরিত্র খারাপ হয়, আর একজন টরিওয়ালার চরিত্র যদি ভালো হয়, টোটোওয়ালাটাই হলো আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি। মানি লস ইজ সামথিং লস, হেলথ লস ইজ নাথিং লস, বাট ক্যারেক্টার লস ইজ এভরিথিং লস। মানুষের যদি টাকা চলে যায়, ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে। মানুষের যদি শরীর চলে যায়, ভালো মন্দ খেলে শরীরটাও ফিরে আসবে। কিন্তু বন্ধুরে, মানুষের যদি চরিত্র চলে যায়, চরিত্র কিন্তু আর ফিরে আসবে না। তাই নবী বললেন, 2 ঠোঁটের মাঝখানে, 2 রানের বীজখানে, এই 2টো জিনিসের গ্যারান্টি দাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। রাগ করবেন না কেউ বাবা, লাস্ট কথা। ও চলে যাচ্ছে নাকি? আচ্ছা শুনেন, লাস্ট কথা বলে যাচ্ছি, রাগ করবেন না বাবা। আচ্ছা বাবা, এটা জুম্মা মসজিদ তো? আরে ভাই বলুন না, জুম্মা মসজিদ। আচ্ছা ধরুন, জুম্মার দিনে আপনাদের গ্রামের কোনো মুসলিম যুবক ছেলে, 25 বছর বয়স, অবিবাহিত মুসলিম যুবক ছেলে, সাদা পায়জামা পাঞ্জাবি পরে, সাদা টুপি পরে এই মসজিদে উঠেছে, জুম্মার নামাজ পড়বে, খুতবার সময় জুম্মার নামাজ পড়তে উঠেছে, প্রচুর পরিমাণ বাংলা মদ খেয়ে। কি মদ? বাংলা মদ খেয়ে মসজিদে উঠেছে জুম্মার নামাজ পড়তে। আপনারা তাকে কি করবেন? বলুন বলুন বলুন। হ্যাঁ, বের করে দেবেন? ছেলেটা বের হতে না চাইলে আদা রসুন বের দেবেন নাকি? বলুন বলুন। বলছি ইনশাআল্লাহ। আচ্ছা ইনশাআল্লাহ, ঠিক আছে, চলো বাবা।
তাহলে ছেলেটার অপরাধ কি? আরে বলুন বলুন তাড়াতাড়ি। মদ খেয়েছে, মদ হারাম খাবার, মসজিদ পবিত্র স্থান, হারাম খাবার খেয়ে পবিত্র স্থানে উঠেছে, তাই তাকে বের করে দিলেন। বের হতে চাইলো না, মেরে বের করে দিলেন। কত ভালো মানুষ আপনারা। এ মুসলমানের বাচ্চা, মদ ঘরকে মসজিদ থেকে বের করে দিলে আর সুদ করে কে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলে। এই রে, এই কি হয়ে গেল দেখো দিন ওয়াজ। আমার গাড়ির চাকার হাওয়া খুলে দেবে এরা, রাগ করো না বাবা। এই জন্য বলি বাবা, মসজিদ কমিটি যাকে তাকে করবেন না। কোরআনে আছে মসজিদ কমিটি কে হবে, যার মধ্যে 5টা গুণ আছে ওই লোকটা মসজিদ কমিটি হবে। যাকে তাকে মসজিদ কমিটি করো না বাবা। বলবো বলবো ওরে বাবা, আপনাদের আগ্রহ দেখে মনে হচ্ছে মসজিদ কমিটির সঙ্গে আপনাদের ফ্যাকশন। রাগ করবেন। আরে বাবা আমি বাস্তব কথাই বলছি। আল্লাহ পাক কোরআনে বলেছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন। সূরা তাওবা 18 নম্বর আয়াত। আল্লাহ বলেন মসজিদ কমিটি কোন লোকটা হবে? 1 নাম্বার যে লোকটা 100% আল্লাহকে বিশ্বাস করবে, 2 নাম্বার কিয়ামতকে 100% বিশ্বাস করবে, 3 নাম্বার 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। অনেক মসজিদ কমিটি আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, ঠিক না ভাই? ঠিক। 4 নাম্বার ওয়াতা যাকাত, যাকাত আদায় করবে। গরীব হলে যাকাত আদায় করতে হবে না। কত মসজিদের কেশিয়ার আছে হিসাব চাইলে মাল খালি পালাচ্ছে, তার মানে মাল খাবো। রাগ করো না বাবা। 5 নাম্বারটা কি? ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, মসজিদ কমিটি ওই লোকটা হবে যে আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। তার কমিটি তৈরি হয়ে গেল। এবার যিনি নামাজ পড়ান ওকে কি বলে শুনেন? এই মসজিদে নামাজ সহি করতে গেলে ইমামের মাইনে বেশি করে দেবেন। যে মসজিদে ইমামের মাইনে কম ওই মসজিদের মুসল্লিদের নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়া মুশকিল আছে। যদি বলেন ফতোয়া, এই বলি সাহেব ফতোয়া দেওয়ার আগে বেটা প্র্যাকটিক্যাল করে দেখ। 19 বছর ইমামতি করেছি আমি, 400 টাকা মাইনে। ফতোয়া আমার শেখাতে হবে না, তোর ফতোয়া শিখিয়ে ছেড়ে দেব। 19 বছর ইমামতি করেছি, 400 টাকা মাইনে। তুই প্র্যাকটিক্যাল কর, 2 বছর চাকরি কর, তোর দেখবেন ফতোয়া কোথায় ঢুকে যাবে। মসজিদে নামাজ সহি করতে গেলে ইমাম সাহেবের মাইনে বেশি করে দেবেন। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি আপনাদের, বলুন মুসলমানের বাচ্চা সত্যি কথা বলুন। স্বামী স্ত্রী পিতামাতা ছেলে মেয়ে কজন হলো? 6 জন। 6 জনের সংসার চলতে গেলে সত্যি কথা বলবেন মসজিদের সামনে, 6 জনের সংসার চলতে গেলে 6 জনের সংসার চলতে গেলে 1 মাসে আপনার ঘরে কত টাকা লাগতে পারে বলুন বলুন বলুন। আরে ভাই বলুন না। খুব কম করে 15,000 টাকা। আমি 5,000 টাকা ছেড়েই দিলাম, 10,000 টাকা লাগবেই লাগবে, ঠিক না? ঠিক। এই মুসলমানের বাচ্চা, তোমার সংসার যদি 10,000 টাকায় না চলে, ইমাম সাহেবের সংসার 5,000 টাকায় চালাও কোন লজ্জায়? লজ্জা করে না? তোমার ছেলেটা মাস্টার ডাক্তার হবে আশা আছে, আর ইমাম সাহেবের ছেলেটা মাস্টার ডাক্তার হবে, তার কি আশা জাগে না? বাড়ি থেকে ভেবো হয়তো। আচ্ছা আপনার ইমাম সাহেব আছে না চলে গেছে? মনে মনে ভাবছে আমার চাকরিটাই খেলো। রাগ করো না ভাব। হয়তো অনেকে মনে মনে বলছেন যে আমাদের ইমাম সাহেব মনে হয় হুজুরকে বলে দিয়েছে। আল্লাহর কসম করে বলছি মসজিদ সামনে বাবা, উনি আমার সামনে এই প্রসঙ্গে কোনো কথা হয়নি। আমি যেখানেই যাই আগে এই কথাগুলো বলি। আমার জীবনে ঘটেছে তাই বাস্তবটাই বললাম। শুধু তাই নয়, আমার 19 বছর ইমামতিতে 3 জন লোককে আমি পেয়েছিলাম, 3টে মালকে পেয়েছিলাম। তার মধ্যে 2টো মাল কবরে ঢুকেছে আর একটা মাল বেঁচে আছে। আমি এখন মাঝে মাঝে ফোন করে জিজ্ঞাসা করি, আরে ও মালটা মরেছে না বেঁচে আছে? যেদিন মালটা মরবে সেদিন আমাকে বলবো জানাজায় যাবে। এই 3টে মাল আমাকে এত জ্বালিয়েছে, এত আঘাত দিয়েছে, আজকের অন ক্যামেরায় বলছি দুনিয়াতেও ছাড়িনি, কিয়ামতের মাঠেও ছাড়বো না ওই 3টে মালকে। এরম প্রায় মসজিদ আছে আমার মতো কষ্ট করা ইমাম 2-1টা মসজিদে আছে বাবা, রাগ করবে না। 2-1টা মসজিদ এরকম আছে, 2-1টা দেখবেন বুড়ো লোকেরা হয় ওগুলো। 2-1টা বুড়ো থাকে দেখবেন এত বদমাইশ, কিচ্ছু জানে না, সব জানতা গামছাওয়ালা, বড় বড় ফতোয়া দেবে, ইমাম সাহেবের বিরুদ্ধে ফতোয়া দেবে, কিচ্ছু জানে না। ওকে যদি বলে তুই নামাজ পড়া, তুই আত্মাইয়াত সহি করে বলতে পারবে না, ও ফতোয়া দেবে। এর পিছনে নামাজ হবে না হারাম, ওর পিছনে হবে না হারাম। এরকম 2-1টা মসজিদ থাকে দেখবেন 2-1টা বুড়ো, কিরকম দেখবেন ও বুড়োগুলো কি করে দেখবেন, 2-1টা বুড়ো এরকম থাকে বদমাইশ। বাড়িতে ওর বউয়ের সঙ্গে বুড়ির সঙ্গে ঝগড়া করে পারে না, ছেলের সঙ্গে ঝগড়া করে পারে না, বউমার সঙ্গে ঝগড়া করে পারে না, মসজিদে যাই ইমাম সাহেবের গোঁজা মারতে খালি, ঠিক না বেটা? ইমাম সাহেব কি হলো, পাকা ঘরে নেই কেন? ওবে কারেন্ট নেই বলে পাকা ঘরে নেই, ইমাম সাহেবের দোষ। অসুবিধা হচ্ছে না বাবা, বলতে বাধ্য। একটা গেল, এই এক মিনিট প্লিজ অ্যাটেনশন, চুপ করেন। তাহলে কমিটি হলো, ইমাম হলো। এবার আসছি, যেটা আজান দেয় ওটাকে কি বলে?
কি বলে মুয়াজ্জিন। এই পশ্চিম বাংলায় বেশিরভাগ মসজিদের মুয়াজ্জিনের আজান ভুল 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 অশুদ্ধ ভুল। ও ভুলটা ঠিকও করবে না, ইমাম সাহেবের কাছে বসে আজানটা ঠিক করে নেবে তো তাও করবে না, আর ইমাম ওই মুয়াজ্জিনের জায়গাটাও ছাড়বে না, ভুল। আজান দিচ্ছে আজান দিচ্ছে, অসুবিধা হচ্ছে। বাস্তব কথাটা বলছি বাবা। একামত দিচ্ছে ইমাম সাহেবের পিছনে, হিজ্জা আলাস সালাহ, হিজ্জা আলাস সালাহ, হিজ্জা আলাল ফালাহ, হিজ্জা আলাল ফালাহ, কাকা মাতি সালাহ, কাকা মাতি সালাহ। পুরো কিন্তু হারাম করব না ফুল ফাউস। বাবা বাস্তব কথাটাই বললাম, অসুবিধা হচ্ছে বাবা, রাগ করো না বাপ, একদম বাস্তব অভিজ্ঞতাটাই বলছি। চলে যাক ছেড়ে দেন। এই জন্য আপনাদেরকে বলছি মসজিদটাকে ঠিক রাখুন। জানেন আমি হলাম আপনাদের 3 ঘন্টার বন্ধু, 3 থেকে 3.5 ঘন্টার বন্ধু, সুখের বন্ধু। আর আপনাদের মসজিদের ইমাম হলো 365 দিনের সুখ এবং দুঃখের বন্ধু। ঠিক না বেঠিক? বাস্তব কথা, আমার ভুল বুঝো না বাবা। আমি যেখানেই যাই বলি এই কথাটা, আমি বলি দেখবেন প্রত্যেকটা আমার ওয়াজ, এই ইউটিউব ওয়ালাদের যে সব পরিচিত ছেলে, এরা জানে হুজুর লাস্টে একটা মেজাজ দিয়ে কথা দেবেই। ওরা জানে যে ইমাম মুয়াজ্জিনের কথাটা বল। কারণ আমি তো 19 বছর ইমামতি করেছি, বুকটা আমার ফেটে গেছে রে বাপ, বুকটা ফেটে গেছে। ইমামতি আমাকে শেখাইও না, 19টা বছর ইমামতি করেছি, এমন একটা জায়গায় ইমামতি করেছি না, জায়গাটার নাম বললে আপনাদের ভক্তি শ্রদ্ধা চটে যাবে। জায়গাটার নামটা শুনবেন না, গ্রাম পোস্ট শুনে লাভ নেই, থানা জেলাটা বলে যাই। থানার নাম জাঙ্গিপাড়া, জেলার নাম হুগলি জেলার জাঙ্গিপাড়া থানা। গ্রামের নামটা আর বললাম না, আপনাদের ভক্তি শ্রদ্ধাটা চটে যাবে, তো এই জন্য আর বললাম না বাবা। বড় দুঃখ নিয়ে আজ কথাগুলো বললাম। হে মুসলমানের বাচ্চা, লজ্জা করে না তোমার? লজ্জা করে না? তুমি মুসলমান বলে দাবি করো, অন্য জায়গায় টাকা ইনভেস্ট করো বেশি বেশি করে, আর ইমামের মাইনে দিতে গেলে তোমাদের কলজে থেকে টাকা বেরোয় না। আল্লাহর ঘরে টাকা দিতে তোমাদের কলজে বেরোয়, কলজে ফেটে যায়। শুধু তাই নয়, আল্লাহর নবীর জলসায় চাঁদা দিতে গেলে তোমাদের কলজে ফেটে যায়। শুধু তাই নয়, অন্য জায়গায় তুমি চাঁদা দিতে গেলে তোমার কিছু মনে হয় না। যদি এখানে বলা হয় একটা এখানে জলসার বদলে এখানে একটা ইয়ে হবে, ফাংশন হবে, কে আসবে? রচনা ব্যানার্জি। না, ও বুড়ি হয়ে গেছে, চলবে না। নতুন একটা কেউ ডেকে বললে রে বাবা শ্রাবন্তী, তাহলে বাবা ও আবার অনেকগুলো হয়ে গেছে, চলো। তো দু একটা নায়ক নায়িকা আসবে, একটু কোমর নাচবে, ঝাঁকানাকা করবে, ওইটা দেখার জন্য দেখবেন 1000 টাকা চাঁদা দিচ্ছে। ছেলেটা কি বলবে জানেন? এই 1000 টাকা চাঁদা দেবো, সামনের দিকে সিটটা দিবি। বুঝতে পারছো না? ও মুসলমানের বাচ্চা, তোমরা বলে সেই মুসলমান, এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি বাবা, যতদিন বাঁচবেন টাকা পয়সা আল্লাহর রাস্তায় দান করে যাবেন। বাপ মরে গেছে, মা মরে গেছে, তাদের রেখে যাওয়া সম্পত্তি ভোগ করছেন। মুসলমানের বাচ্চা, তোমরা বাপে রেখে যাওয়া সম্পত্তি ভোগ করছো, আর বাম্মা কবরে শুয়ে আছে, তাদের জন্য একটু দান খয়রাত করতে পারো না? তুমি এমন সন্তান, ওরে তারা কবরে শুয়ে শুয়ে অভিশাপ দেবে তোদের। অ্যাক্সিডেন্টে তুইও মরবি, তোর বাপের ভাত দিসনি, তোর ছেলে তোরও ভাত দেবে না। টিট ফর ট্যাট। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। ঠিক না বেটি? আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। বাপ অনুরোধ করে বলে যাচ্ছি, আর মা বোনদের বলে যাচ্ছি, শুনে নিন। মা বোনদের আজকে কোনো ওয়াজ করলাম না, তবে একটা ওয়াজ করে দিচ্ছি মা বোনদের। এই অনেকক্ষণ বকে, 2.5 ঘন্টা হয়ে গেছে। চল মা বোনদের বলে যাচ্ছি, মায়েরা বোনেরা অনুরোধ করে বলে যাচ্ছি, আজ আপনাদের বলে যাচ্ছি, শুনে নিন। এই বাচ্চা, চুপ কর। আপনাদের বাড়িতে 4 শ্রেণীর মহিলা আছে। ক শ্রেণী? কে? মা, বোন, মেয়ে, বউ। ঠিক না বেটা? 4 শ্রেণীর মহিলা। এই 4 শ্রেণীর মহিলা জান্নাতি না জাহান্নামী, আজকে আমি বলে যাচ্ছি। আপনি বাড়িতে গিয়ে নিজেই বুঝতে পারবেন। আমি নবীর হাদিসগুলো তুলে ধরছি, নবীর হাদিসগুলো শোনার পরে আপনি নিজেই বিচার করবেন। আমার বউ নামাজ পড়লেও জাহান্নামী, আমার মা নামাজ রোজা করলেও জাহান্নামী, আমার মেয়ে নামাজ রোজা করলেও জাহান্নামী, আমার বোন নামাজ রোজা করলেও জাহান্নামী। কি
আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর জাহান্নামী নারীদের পরিচয় একটু বলুন। আল্লাহর নবী বললেন, ওই নারী হলো জাহান্নামী যে নারী তার স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে। কিছু বুঝতে পারছেন? যে নারী তার স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে, কর্কশ ভাষায় কথা বলে, ওই নারী হলো জাহান্নামী। 2 নাম্বার হলো ওই নারী জাহান্নামী যে নারী স্বামীর দুর্নাম বদনাম অন্যের কাছে করে বেড়ায়। 3 নাম্বার ওই নারী জাহান্নামী যে নারী স্বামীর অবর্তমানে পরকীয়ায় অন্য ছেলের সঙ্গে লিপ্ত হয়। 4 নাম্বার ওই নারী জাহান্নামী যে নারী স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে। স্বামীর পরিবারকে, স্বামীর বাপ, স্বামীর মা, স্বামীর ভাই, স্বামীর বোন, স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে, ওই নারী নামাজ পড়লো, রোজা রাখলো, জাহান্নামী। তারপরে বলা হয়েছে ওই নারী জাহান্নামী যে নারী স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়। এরপরে বলা হয়েছে ওই নারী জাহান্নামী যে নারী তার স্বামীকে বলে, যে নারী তার স্বামীকে বলে, তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবনটা নষ্ট হয়ে গেছে, আমার মতো মেয়ে বলে তোমার জীবনটা উদ্ধার করে দিয়েছি, অন্য মেয়ে হলে বুঝতে পারতে আমার তোমার আগে বিয়ে হওয়ার আগে, তোমার সঙ্গে বিয়ে হওয়ার আগে আমার কত মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর আমার বিয়ে করতে এসেছিল, আমার বাপ সেখানে দেয়নি। দেবে কি করবে? তুই তো নকলাস কম মাধ্যমিক পাস, তুই দেবে কি করবে? বুঝতে পারলি না? কি বললাম? নকলাস কম মাধ্যমিক পাস, তুই তো 1 পাস, তাতে একটা ডাক্তার তোর বে করবে? একটা ডাক্তার তোর বে করবে? একটা মাস্টার তোর বে করবে? আমি ভালো বলে তোর বিয়ে করেছি। বাপেরা ভুল বুঝবেন না। এ মা বোনেরা শুনে নাও, আল্লাহর নবী স্বামী স্ত্রী সম্পর্কে যে হাদিসগুলো বলে গেছে শুনলে অবাক হয়ে যাবেন। আল্লাহর নবী বললেন, এই স্বামী স্ত্রী যখন ঘুমাবে, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন মাথার বালিশ, কি বলেন, কি বলেন হুজুর, কি বলেন, বালিশ, বালিশ, মাথার বালিশ তারা যেন কোনোদিন দুটো ব্যবহার যেন না করে। স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশে মাথা রেখে ঘুমাবে। স্বামী স্ত্রী যদি এক বালিশে দুজনে মাথা রেখে ঘুমায়, আল্লাহর রহমত, মহব্বত, ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। এই ওয়াজটা শোনার পরে আমার মুরব্বি বাবাজিরা মনে মনে বলছে, ওরে মারুফ, 20 বছর আগে কেন ওয়াজটা করলি না? তোর চাচি আর শুতে নেয় না। আর মুরব্বিরা মনে আসছে, দেখেছো? চলো বাবা, এই দোষটা কি আমার? আমার বাপের তো দোষ, আমার বাপ বে করতে দেরি করেছিল। চলো, এরপরে বলা হয়েছে মেয়েরা দেখবেন, মেয়েদের একটা অভ্যাস হলো খালি স্বামীর নামে তাবিজ করে, ঠিক না বেটি? স্বামীর নামে তাবিজ করছে স্বামীকে। এ মা বোনেরা শুনে নাও, আজ আমি একটা মারাত্মক তাবিজ বলে যাচ্ছি। স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশ ব্যবহার করবে, আর স্ত্রী যদি ওর মাথার লম্বা চুলটা ওই বালিশের উপরে বিছিয়ে দেয়, আর স্বামী যদি স্ত্রীর চুলের উপরে মাথা রেখে ঘুমায়, ওই স্বামী ওই মুহূর্তে জীবনে কোনোদিন অন্য কোনো মেয়ের কথা ওর মনেই আসবে না। এই ওয়াজটা শোনার পরে আমার মা বোন যারা ওয়াজ শুনছে মনে মনে বলছে, মারুফ ভাই তুই এবার বাড়ি যা, ওদের ঘরে আসতে দে, চুল গলায় জড়িয়ে মেরে দেবো, যা পারিস কর বাবা, আমি এই চললাম, বাপ রাগ করো না। ও যাক, মুরব্বিগুলো জানটা ঠান্ডা হয়ে গেছে শুনে ওয়াজটা, এরকম ওয়াজ, আরে এসব হাদিস শুনলে পাগল হয়ে যাবে। এমন হাদিস আছে রাসূলুল্লাহর হাদিস, কে বলেছে ওয়াজের মধ্যে আনন্দ ভালোবাসা নেই? সবই রয়েছে, আমরা সেই ওয়াজগুলো আপনাদের করিনি। একটা বলবো, এটা বলবো, ওরে বাবা কি জজবা। এই দেখেন আল্লাহর নবী বলেছেন, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদের 3 জায়গায় চুমা খাবে। কয় জায়গায়? 3 জায়গায় চুমা খাবে। রাসূলুল্লাহ হাদিস গো বাবা, আমার কথা নয়। চলেন, 1 নাম্বার হলো কুব্বালাতুল ইয়াদি। ইয়াদুন মানে হাত, কুব্বালাতুন মানে চুমা।
কুব্বালা তুলিয়া দিয়ে নবী বলেছেন হাতে চুমা খাবে স্ত্রী, হাতের কোথায় চুমা খাবে? এ বোকারা বোঝে না, খালি এই দিকে চুমা খাচ্ছে, এখানে হাড় আছে রে, এইখানটায় চুমা খাবে, এইখানে 19টা রগ আছে। কটা কটা কটা? 19টা রগ। দয়া, মায়া, মমতা, ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধা, সম্মান সব আল্লাহ এই জায়গায় দিয়েছে। স্বামী যখন স্ত্রীর এই জায়গাতে চুমা খাবে, স্ত্রী স্বামীর মহব্বত ভালোবাসা বেড়ে যাবে। জোরে বলুন। এই ওয়াজটা মুর্শিদাবাদে করেছি। একটা 85 বছরের বুড়ো একটা 7 বছরের বুড়োর পাশে বসে বলছে সুবহানাল্লাহ। তখন 85 বছরের বুড়োটা বলছে তুই সুবহানাল্লাহ বলছিস কেন? চুপ কর। তখন 60 বছরের বুড়োটা কি বলছে শুনবেন? আজ 20 বছর হলো বুড়ি হাতি ধরতে চাই না, চুমু খাবো কোথায়? কি পেরেশান বাবা। এই বাচ্চাটা হাসছে। বললে হবে? বললে হবে? এসব কি নরমালের বাচ্চা? হ্যাঁ, এসব সিজারের বাচ্চা। বউ চালাক বাবা রে, কি পেরেশান ছেলেগুলো। চলো বাবা, দে বাবা, ছাড়া দে। কি অবস্থা। চলেন বাবা, একটা ইউটিউবার তোরা এসব ছাড়ি বাবা, এসব কেটে দিবি সব। চলো ও, আমি জানি গো বাবা, এমন একটা আলোচনা করবো এবার। এই আলোচনাতে তার আগে একটু মাইন্ডটা ফ্রি না করলে আমার আলোচনা বেকার হয়ে যাবে। সেই জন্য বলে দিচ্ছি, বাপ চলে গেছে, মা চলে গেছে, একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। ও বাবা, এতগুলো মানুষ বসে আছেন, বাপ চলে গেছে, মা চলে গেছে, এই শেষ করে দেবো। ও বাবা, এই অনেকক্ষণ বকে ফেলেছি, 2.5 ঘন্টা কখন পেরিয়ে গেছে গো বাপ। অসুবিধা হচ্ছে না? আর বাবা নাই, শেষ করে দেবো এবার। চলেন আমার বাপেরা, প্লিজ অ্যাটেনশন। একটা কথা আপনাদের বলে যাচ্ছি, বাপ মারা গেছে, মা মারা গেছে, বাপ আর মরা বাপ মার নামে, বাপ মারা গেছে, মা মারা গেছে, ভাই মারা গেছে, বোন মারা গেছে, স্ত্রী চলে গেছে, স্বামী চলে গেছে, একে চলে গেছে, তারা আর ফিরে আসবে না। আল্লাহর নবী বলেছেন মানুষ মারা যায়, আমলের দরজা বন্ধ হয়ে যায়, 3টে দরজা খোলা থাকে। 1 নাম্বার হলো সাদাকাতুন জারিয়া, পৃথিবীতে যদি কোনো দান খয়রাত করে যায় কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। 2 নাম্বার হলো আও ইলমিন ইনতাফাউ বিহি, যদি পৃথিবীতে কোনো দ্বীনি বিদ্যা রেখে যায়, তার দ্বীনি বিদ্যা থেকে মানুষ যদি উপকৃত হতে পারে কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। 3 নাম্বার হলো নবী বললেন আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নবী বললেন কোন নেক সন্তান যদি পৃথিবীতে জন্ম দিয়ে যায় কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। আমার বাপেরা, বাপ চলে গেছে, মা চলে গেছে, ভাই চলে গেছে, বোন চলে গেছে, দাদা দাদি নানা নানি চলে গেছে, একজন ব্যক্তি কি আছে বাপের নামে মায়ের নামে, বেশি নয় বাবা, 1000 টাকা দান করবে। ও বাবা, 1000 টাকা দেবেন, অনুরোধ করে বলে যাচ্ছি। কত টাকা কত দিকে চলে যায় আমার মা বোনদের বলি, মায়েরা বোনেরা, আল্লাহর নবীর ঘরে দান করে দিন, আল্লাহর রাস্তায় দান করে দিন, এবং জলসার মাহফিলে, কোরআনের মাহফিলে দান করে যান। এ দান কোনোদিনই বিফলে যাবে না। 1টা বস্তা চাল দেবে কে আছে বাপ, আগামী বছর জলসার জন্য, তাবারুকের জন্য 1 বস্তা চাল আপনাদের কাছে চেয়েছি। বাপের নামে মায়ের নামে দেবে, 1 বস্তা চালকে দেবে। একটু দয়া করে হাতটা তুলুন না বাপ, একটু হাতটা তুলুন না। একজন ব্যক্তি দেবে, বেশি না, এখনই শেষ করে দেবো, আর 10 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে, বেশিক্ষণ নয় বাবা, অনেকক্ষণ বকে ফেলেছি। আমি জানি আমি 8:30 থেকে 9টায় উঠবো, 9টায় উঠলে 12টা 3 ঘন্টা আলোচনা হয়ে যাবে, তো কি করব, আমি এসে গেছিলাম গো বাবা। যাই হোক, ও বাবা, একজন ব্যক্তি কে আছে 1000 টাকা দান করবে, 1000 টাকা দেবে বাপ, আল্লাহ নবীর ঘরে দেবে, বাপের নামে মায়ের নামে, দাদা দাদি নানা নানির নামে দেবে, 1000 টাকা দেবে একজন ব্যক্তি, 1000 টাকা দেবে বাপ। ও বাবা, 1000 টাকা দেবার কেউ নেই, 1000 টাকা দেবে। কত টাকা কত দিকে চলে যায়, বিড়ি, তেরেঙ্গা, খৈনি, গুটকা, শান্তি অশান্তি, আবার কত টাকা কত দিকে চলে যায়, কোথায় চলে যায় তার কোনো ঠিক নাই বাপ। আল্লাহ নবীর ঘরে একটু দেন, আল্লাহ কোনোদিন এই দানকে বিফলে দেবে না। আপনি একটু দেন, আল্লাহ নবীর ঘরে দান করুন বাবা। 1000 টাকা দেবেন কে? 1000 টাকা একটু দেন না বাবা। 1000 টাকা দেবে একজন ব্যক্তি, বাপের নামে মায়ের নামে, দাদা দাদি নানা নানি, খালা খালু, ফুফা ফুফু, মামা মামি, শ্বশুর শাশুড়ির নামে দান করবে বাবা। খাঁটি মোমেন হতে গেলে কি জানেন, খাঁটি মোমেন হতে গেলে শুধু নামাজ পড়লে হবে না,
রোজা রাখলে হবে না। আল্লাহ কোরআনে বলেছেন খাঁটি মুমিনের পরিচয় হলো পাঁচটা। কটা? পাঁচটা। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাত। ৫ নাম্বার হলো ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। আল্লাহ পাক বলছেন এরপরে উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হলো প্রকৃত মুমিন। আমার বাপেরা, পাঁচটা গুণ থাকতে হবে আপনার মধ্যে। এক নাম্বার হবে কি? আল্লাহ পাক কোরআনে বলেছেন খাঁটি মুমিন হতে গেলে কমসে কম তার পাঁচটা গুণ থাকতে হবে। তার মধ্যে একটা হলো কি জানেন? ৫ নাম্বারটা হলো আল্লাহ রাস্তায় টাকা পয়সা দান করবে। আল্লাহ রাস্তায় টাকা পয়সা দান করবে, ৫ ওয়াক্ত নামাজ আদায় করবে, 100% আল্লাহকে ভরসা করবে, সব কথাতেই আল্লাহর উপরে ভরসা করবে। বান্দা যখন কোনো কাজ করবে, মুমিন ব্যক্তির পরিচয় হলো সে যখন কোনো কাজ করবে পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর উপরে ভরসা করবে না, একমাত্র আল্লাহর উপরে ভরসা করবে। তা বাবা, আল্লাহর উপরে ভরসা করে খাঁটি মুমিন হওয়ার জন্য বাবা গুনাহ মাফ হয়। আল্লাহ রাসূল বলেছেন দান করলে গুনাহ মাফ হয়, দান করলে গুনাহ মাফ হয়। আল্লাহ পাক কোরআনে বলেছেন ইন তুকরিদুল্লাহ করদান হাসানা ইদাইফু লাকুম ওয়া ইয়াগফির লাকুম আল্লাহু শাকুরুন হালিম। সূরা তাগাবুনের একেবারে ১৭ নম্বর আয়াত আল্লাহ বলছেন, আল্লাহ পাক বলছেন তোমরা টাকা পয়সা ধন সম্পদগুলোকে আল্লাহর রাস্তায় যদি দান করো, তোমার যে টাকা থাকবে আমি আল্লাহ ডবল করে দেব, ডবল করে দেব। আর কি করব? তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দেব। ভাই আমার দিয়েছে কি নাম? আয়েশা হাজী আব্দুল ওয়াহাব সাহেব দিয়েছে আব্বা আমার নামে ১০০০ টাকা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তোরা দে যাকাত, দে যাকাত, দে রে যাকাত। তোরা দে যাকাত, দে যাকাত, দে রে যাকাত। যাকাত না দিলে তোরা পাবি না নাজাত। ধনী তোমরা খাবি সুখী, গরিব গুলো মরবে দুঃখে। গজব দিবেন তাদের উপর স্বয়ং খোদা পাক। তোরা দে যাকাত, দে যাকাত, দে রে যাকাত। যাকাত না দিলে তোরা পাবি না নাজাত। বাপেরা ১০০০ টাকা দেবে। আমার হাজী সাহেবের সঙ্গে হবে এমন কোন ব্যক্তি আছে ১০০০ টাকা দান করবে। বাপেরা ১০০০ টাকার জন্য আপনাদের কাছে কাকুতি মিনতি করছি, ও আল্লাহর বান্দারা, নবীর উম্মতেরা, ১০০০ টাকা আল্লাহর রাস্তায় দিয়ে যান। এ দান কোনোদিনই বিফলে যাবে না। আল্লাহর নবী বলেছেন খসলাতান আহাব্বু ইলাল্লাহ, মানুষের দুটো অভ্যাস আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। আর সাখাওয়াতু দান করা, আর হুসনুল খুলক উত্তম চরিত্র। এই জন্য অনুরোধ করে বলে যাচ্ছি ১০০০ টাকা আল্লাহর রাস্তায় দান করুন। বাবা একজন দেবেন, আর একজন দেবেন, কে একজন আছে একটু দয়া করে হাতটা তুলুন না বাবা। অথবা ১ বস্তা চাল দেবে, আগামী বছর জলসায় ১ বস্তা চাল দেবে। একজন ব্যক্তি কে আছে একটু দয়া করে মেহেরবানি করে দেন না বাবা, একটু দেন, একটু দয়া করে মেহেরবানি করে দেন। অনেক টাকা চলে গেছে বাবা। হয়তো অনেকে মনে মনে ভাবছেন আমি দান করলে আমার কি হবে? বাবা জীবনের গুনাহগুলো মাফ হবে। আপনি বাপের নামে দান করছেন, শুনে নিন। আল্লাহ নবীর কাছে একজন যুবক ছেলে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দানে গিয়েছিলাম, এসে দেখছি আমার মা মারা গেছে, আমি এখন কি করব? নবীজি বললেন তুমি তোমার মায়ের জন্য দুটো কাজ করো। ১ নাম্বার মায়ের জন্য দোয়া করো আল্লাহ যেন তোমার মাকে ক্ষমা করে দেয়, আর ২ নাম্বার তোমার মায়ের জন্য দান খয়রাত করো, তোমার মা কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। তাই বাপের নামে মায়ের নামে হাজী সাহেব দিয়েছেন। আপনাদের মধ্যে একজন কেউ ব্যক্তি নেই বাবা বাম্মার নামে দেবে, দাদা দাদি নানা নানির নামে দেবে? আলহামদুলিল্লাহ, কি নাম? মনসুর মোল্লা। ১ টিন তেল। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, দেখেন ১ টিন তেল এসে গেছে। ও বাবা চাল নেই, তেল এসে, মানে তেলটা আগে মলতে হবে, তো তেল দিয়ে ডলতে হবে প্রথম ভালো করে, তেল না হলে হবে না বাবা। তেল এসে গেছে প্রথম ১ টিন। তো একজন বাবা, কত বাবা? আলহামদুলিল্লাহ, কি নাম বাবা? নজরুল মন্ডল মুরব্বী আমার দিয়েছে ৩০০ টাকা। আল্লাহ তার দানকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। বাবা একজন ব্যক্তি কে আছে ১ বস্তা চাল দেবে বা ১ বস্তা আলু দেবে?